অ্যাটেন্ডেন্স যদি না থাকে, কালকে ম্যাডাম বলছিল যে 90%, 90% তো না অ্যাকচুয়ালি, ম্যাক্সিমাম অ্যাটেন্ড থাকতে হবে। অ্যাটেন্ড যদি না থাকে সেক্ষেত্রে আপনারা সার্টিফিকেট পাবেন না, তো কেউই পাবেন না। হ্যাঁ হুম। সাহেব ধর আমরা তো মানে আমি তো স্যার আমরা আমাদের তো লাইফে 90 বার, স্যার আমরা তো 100%। পুরো বেচ না হলে দিবে না কাউকে, বিষয়টা হচ্ছে এমন। পুরো বেচটা স্যার সব একসাথে দিবে দেশে তো। তো এরকম আর 25 জনের মধ্যে কয়জন কয়টা বেশি 25 জন আছে, সব দেশে তো হয়তো না, এই যে 50% আছে এই অনেক জন্য দেশে। হচ্ছে ম্যাক্সিমাম ধরেন 10 জন 12 জন 14 জন হইলেও তো একটা লেভেলে আসে নাকি, কিন্তু তাও ঠিক, ঠিক আমরা তো আছে একবারে পুরাই ধরেন আমার দুটো খাতাম। বেচের আচ্ছা মধ্যে, স্যার সমস্যা নাই আমরা দুইটা ভালো বেচের কিছু মধ্যে মানে ধরেন কাজ একদম দিব নরসিংদী সকাল বেচ যেটা, মানে আপনাদের তো ইভিনিং সকালের বেচ যেটা, সেটা হচ্ছে সেটার মধ্যে 8 9 জন 10 জন 12 জন থাকে, আর কিশোরগঞ্জের বেচে 12 13 জন থাকে। দুইটা বেচ আর মোটামুটি আমাদের একটা লেভেলে মিলাই না। আছে, কিন্তু আপনাদের তো মাত্র 3 জন, আর একটা বেচে মাত্র মাত্র 1 জন বা 2 জন, এগুলো স্যার সমস্যা আমাদের পড়ে যায়। মিলাই না ফার্স্ট টাইম। সেক্ষেত্রে আপনাদেরও করণীয় কি সেটা তো ঠিক আছে, কিন্তু তারপরেও আশেপাশে মেসেজ দিয়ে কল দিয়ে একটু যোগাযোগ করতে পারেন। এখন বসে আছেন কেন, বসে আছেন কেন, স্ক্রিনটা শেয়ার দেন। কাউসার ভাই, গিক করবেন না স্যার আপনি? আমি, হ্যাঁ স্যার। তো এতক্ষণ বসে রয়েছেন জি কেন, স্যার। আমার থাকতে হবে নাকি? আমি তো আছি। আর একটা বিষয় হচ্ছে যে স্যার স্যার আপনাকে তো বই দিয়েছি কাল, আপনার এনে দুইজন এর এক্সপার্ট আছে লেগে তো তো, আর দেন। দুজন এক্সপার্ট আছে, আপনি নতুন এর নোবেল আস 2017 সাল থেকে এই সমস্ত ব্যাপারগুলো জানে, আগে লার্নিং স্টুডেন্ট। আমি আর হচ্ছে অজয় তো এই আগে যে ফাইবার ফোন অ্যাকাউন্ট করে আছে। স্যার আমি জানি না। মোবাইল ভাই ভাই কি ভাই অ্যাকাউন্ট আছে নাকি, এলে গোপনে ভাই করে নোবেলের নাকি? অ্যাকাউন্ট নাই, কিন্তু নোবেল অ্যাকাউন্ট তো বিষয়গুলোর সাথে পরিচিত আগ থেকেই। তারপর মার্কেট প্লেস সম্পর্কে স্যার অভিজ্ঞতা কম, বাট আপনি ওই কাজের ব্যাপারে একটু বলতে পারেন। কাজের ব্যাপারে মার্কেট প্লেসের এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা আছে, আর নেই, মার্কেট প্লেস কারণ তো আমি আপনি এখনো করি। দেখছেন আগে 2017 সালের পড়ছে, দেখছেন না মার্কেট প্লেস? তখন আর অ্যাকাউন্ট ওইসব করছিলেন? ব্যাপারে যদি স্যার তখন একটা অ্যাকাউন্ট করাই নিছিল, কিন্তু এটা তো স্যার আমার কাজও করি নাই, কিছু করি নাই। এবারও কি কিন্তু সেম স্যার হবে? এখন স্যার এখন যে একটু জানতে পারছি মার্কেট প্লেস সম্পর্কে, ওই সময় তো এটা জানা হয় নাই। কারণ আপনি স্যার এবারের বলছি এবারের যে এবারের আউটপুট কি আহ, সেম আগের মতোই হবে? ফিডব্যাকটা কেমন আসবে? স্যার আমি আগের বার জানি না, তো বাট এক্সকিউজ ছিল ওই যে ট্রেনার বললাম যে ভালো স্যার ছিল আপনি না, এবারও তো ট্রেনার ভালো না, এবার কি ফার্স্টে যদি করবেন? এরকম বুঝি নাই স্যার। বলে আগের বার তো একটা এক্সকিউজ ছিল যে আমার ট্রেনার ভালো ছিল না, এবারও তো আপনার ট্রেনার ভালো পড়ে নাই, কি করবেন বলেন? স্যার আমি কি ওইটা বুঝতেছি, আমি ওইটা বলি নাই স্যার। আমি ভালো করে নাই বললে বলেছে যে স্যার যারা একটা দায়িত্বে ছিল তারা না, আসলে তা ভালো বুঝতে হয়নি পারছি, এরকম আপনার হয়েছে। এক্সকিউজ আমি বুঝতে পারছি, মানে আমি স্যারের দোষ দিচ্ছি সেটা না, বা স্যারকে একদমই পারেন না সেটা বলছেন সেটাও না, কিন্তু মানে আপনার যারা গাইডলাইন ছিল তারা ঠিক ছিল না, বা পারফেক্ট যেটা আসা দরকার ছিল সেটা পাননি বলে সেটা গাইডলাইন করতে পারেননি। স্যার ফার্স্টে যে যিনি ছিল উনি তো মোটামুটি আগে থেকে বলে নিছে, ফার্স্ট ক্লাসে বলে নিছে ওনারা বলি। হ্যাঁ, যে ফার্স্ট ক্লাস উনি বলছে যে মার্কেট প্লেস সম্পর্কে আমি করাবো না, আমি জাস্ট কাজ শেখাবো। মার্কেট প্লেসের দায়িত্ব পরবর্তীতে অন্য কাউরে দিয়ে করাইবো, এটা স্যার স্যার ফার্স্ট ক্লাস থেকেই কনফার্ম করে নিছে। স্যার হ্যাঁ বলেন। কিন্তু ওই জন্য বলি ইয়া ওরাও ভেক্টর ট্রাসিং একটা ইয়ে আছে মানে কথা বলতেছি কাউসার একটা। ভাই, এই বিষয়টা একটু পরে বলেন। হ্যাঁ নোবেল বলেন। উনি ফার্স্ট ক্লাসে কিন্তু ওরিয়েন্টেশন ক্লাসে এই বিষয়টা কনফার্ম করে নিছে। তো আচ্ছা আচ্ছা আমাদের এই আচ্ছা, জায়গায় ওনারা দোষ দিয়ে কোনো লাভ নেই। তার মানে উনি উনি ফ্রিল্যান্সার ছিল বলে না, নিছে বাট যে আমি ডিজাইনার ছিল। মার্কেট প্লেস ডিজাইনার ছিল, যে মার্কেট প্লেস সম্পর্কে আমি না, এটা আমি জাস্ট ডিজাইনার। পরে যারা দায়িত্ব ছিল তারা ভাবছে আপাতত শিখা, পরবর্তীতে মার্কেট প্লেসে আসলে অন্য কাউরে দিয়ে করাবো। তো সেম এটাই হয়েছে, অন্য কাউরে হয়তো হায়ার করাই না, আপওয়ার্কের এখন ই এবারের করাইছে। অবস্থা বলেন, এবারের অবস্থা বলেন, এবার আপনার স্যাটিসফ্যাকশন লেভেল কি ওটা বলেন আমার। না আর এবার এবারে তো সর্বে সর্বা। এবার হচ্ছে, স্যার আমি বললাম যদি এবার বিষয়টা হচ্ছে এখন আমি তো আপনার সরাসরি এরকম যদি ফেস টু স্যার ফেস জিজ্ঞেস করতেছি, এখন আপনি আমার কি আমার বিরুদ্ধে আমার পক্ষে তো রিভিউ দিবেন, বিপক্ষে তো রিভিউ দিতে পারবেন না, মুখের উপর কেমনে দিবেন, বিষয়টা সেরকমই দাঁড়ায়। আর এবারে কিন্তু অ্যাকচুয়ালি আপনি মেইনলি আপনার নিজের স্যাটিসফ্যাকশনটা কিন্তু আপনি বুঝতেছেন ভিতরগতভাবে, তো সেটা স্যার এটাই বললাম যে স্যার আপনার মতো যদি এরকম ফার্স্ট টাইম এরকম হইতো যে just আপনার মতোই, আপনি আজকে তাহলে মনে লেভেল করি টু যে স্যালার আমাদের হইতেন, যে মিনিমাম লেভেল না গ্রাজুয়েটেড না আমাদের হইলেও। না আমি আমারটা বলতেছি না স্যার, ওভারঅল অনুসন্ধান আমি বললাম না, জাস্ট একজনই কিন্তু আমার জানা মতে একজনই কিন্তু উইনার হয়েছে। তো চিন্তা করেন 400-500 জনের মধ্যে একজন হয়েছে, বাট বাকি হয়তো 2-3 জন আছে লোকাল মার্কেটে কাজ করছে। বাট আমার মনে করি যদি ফার্স্টটা আপনার মতো কেউ থাকতো, ফার্স্টটা যে এরকম শুরু হয়েছিল, তো আমি মনে করি যে মিনিমাম হয়তো 100+ স্টুডেন্ট হয়তো একটা পর্যায়ে যেতে পারতো। কিন্তু সেটা তো হয় না, খোঁজ নিয়ে আমি দেখবেন সেটাও খুব সেটাও বেশি হয় না, পারি কারণ জানি ওই যে সেরকম না, আমি যতটুকু জানি আশা করতে চেষ্টা করতেছি, মানে একদম পারফেক্ট, বা আমি যা যেটুকু জানি সেটুকুই একদম ঢেলে দেওয়ার চেষ্টা করতেছি।
ভিতরে যা আছে তা নিয়ে আচ্ছা, এটা দেওয়ার তো চেষ্টা জানি করতেছি, কেউ বাকিটা আপনারা কতটুকু অ্যাচিভ সেটা করতেছেন তো সেটা। স্যার বুঝতে পারছি হ্যালো স্যার। পারছেন না যা কেউ বলতে পারবো না, ট্রেনারই বলতে পারবো না যে আমি সব জানি। হ্যাঁ, বাট ট্রেনাররা তাদের সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করে, এটা প্রত্যেকটাই এতে। আপনি হ্যাঁ, যেরকম সর্বোচ্চটুকু দিতেছেন, মানে সব তো সবাই সর্বোচ্চটুকু সব দেওয়ার চেষ্টা কিছু করে, কারণ অ্যাকচুয়ালি হাতেও পড়ে না, সব কিছু জানাও থাকে না, এটা এটা তো সবার ক্ষেত্রেই। তো আমি চেষ্টা করে কি যাচ্ছি বললাম যেটা যেটুকু সবার সম্ভব ক্ষেত্রে। দেওয়ার জন্য। আর একটা বিষয় হচ্ছে এখন 100টা ক্লাস শুনে আমার নিজের কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগতেছে, 100টা ক্লাস হইলে আমি একদম সবগুলো আইটেম টাচ করতে পারবো, সবগুলো আইটেমই, যেগুলো মডিউল টডিউল, আমি মডিউল স্যার কোনো এটা ফেক না, মডিউল কোনো আমার বিষয়ই না। অনেক ট্রেনাররা আছেন যে ওনারা ওনাদের ব্যক্তিগত থিওরিতে এটা ঠিক করাচ্ছেন, আছে স্যার। মডিউলটা লাস্টের দিন হয়তো খুলে দেখবেন, যে লাস্টের দিন খুলে দেখবে যে এখান থেকে কোনটা বাকি আছে সেটা আমি ফিল আপ করে দিচ্ছি, বা পুরো কোর্সটা ওনার মতো করে উনি করায় যাচ্ছে, এরকম অনেক ট্রেনারও আছে। আমিও আমার থিওরিতে করাতে চাচ্ছিলাম, কিন্তু অফিসের রুলস তো মেনটেন করতে হয়, সেক্ষেত্রে আমি চাচ্ছি যে আমার মডিউলটা কমপ্লিট হয়ে যাক, মডিউল কমপ্লিট হয়ে গেলে আপনারা ব্যক্তিগতভাবে একটা মনের একটা খুশির ব্যাপার আছে, মনে যখন যে একটা জিনিস নিয়ে যখন মনের শান্তি থাকে তখন সেই জিনিসটা কিন্তু আলাদা একটা স্বস্তি স্বস্তি কাজ করে সেখানে। তো আমি ধরেন মডিউলটা ধরাইলাম না, মডিউলটা আমি করাইলাম না, এরপর আপনার মনের মধ্যে একটা, আপনার না থাকুক বা কারো না কারো মনের মধ্যে থাকবে যে মডিউলের মতো আরও ভালো কিছু রয়ে গেছে, এখান থেকে উনি ওনার মতো করে করা যাচ্ছে, উনি যা পারে। তো এই ধরনের একটা ব্যাপার থাকতে পারে, এমনকি মনের মধ্যে একটা হেজিটেশন থাকতেই পারে, ঘুরে ফিরে এটা আসতেই পারে। তো সেজন্য আমি আগে মডিউলটা ক্লিয়ার করে নিচ্ছি, মডিউল যখন আপনার মনে হবে যে আমার তো লাইন বাই লাইন ক্লিয়ার করে দিয়েছে, এরপরে যেটা পাচ্ছি সেটা তো আমার প্লাস পয়েন্টই পাচ্ছি, তো সেজন্য আমি আগে মডিউলটা ধরতেছি, আমি আমার থিওরিতে আগাচ্ছি, ওনারা রং আমি সেটা বলতেছি না। আমি আমার থিওরিতে হচ্ছে আমি আগে মডিউলটা কমপ্লিট করাবো, এরপর আমার যেহেতু হিউজ পরিমাণ ক্লাস আছে, তো আমি যদি তিনটা করে একটা আইটেম, 3 দিন 3টা ক্লাস করে একটা করে আইটেম টাচ করি, একদম আশা করা যায় যে মানে আমাদের প্রিন্টিং লেভেল এবং কি ওয়েব লেভেলে যা রকমের ডিজাইন থাকে, আশা করতেছি সব আইটেমগুলো আমার টাচ করা হবে। এর বাইরে গ্রাফিক ডিজাইন মানে কিন্তু শুধু প্রিন্টিং আর না, ওয়েব না, এর বাইরে কিন্তু গ্রাফিক ডিজাইন, অনেক রকমের গ্রাফিক ডিজাইন, মোশন ডিজাইন, আবার আপনার অ্যানিমেশনের মধ্যে গ্রাফিক্সের অনেক গ্রাফিক্সের অনেক সেক্টর আছে। বাট আমরা মেইনলি যে সেক্টরটা নিয়ে কাজ করতেছি সেটা হচ্ছে প্রিন্টিং আর হচ্ছে ওয়েবের মধ্যে। ওয়েব কেন্দ্রিক, ওয়েব বলতে কতটুকু বুঝেন, যেটুকু একটা একটা জেপিজি পর্যন্ত, জেপিজি এর পর আর কিছু না, একটা জেপিজি পর্যন্ত লাস্ট ওয়েবেরটা। আর প্রিন্টিং লেভেলে তো প্রিন্টিং পর্যন্ত। তো এর মধ্যে যা কয়টা আইটেম হইতে পারে আমার মাথায় যা আছে আমি তা দিব। এর বাইরেও আপনাদের মধ্যে যদি কোনো স্যার এই আইটেমটাও প্রিন্টিং লেভেলের, তো ওই আইটেমটাও আমি দেখানোর চেষ্টা করব। আশা করব একদম আশা রাখতে পারেন যে যে কোনো ধরনের আইটেম হইতে পারে, সেটা প্রিন্টিং লেভেলের যে আইটেমই হোক, আশা রাখতে পারেন যে আমি আপনারা দেখাই দিতে পারবো, সেটা যে ডিজাইনই হোক, একদম এনি কাইন্ড অফ ডিজাইন। তা তো আপনারাও ফলো করেন কোন প্রিন্টিংয়ে বা ওয়েবের মধ্যে কোন ডিজাইনগুলো চলতেছে, বা কোন ডিজাইনগুলো আমাদের ক্যাটাগরির মধ্যে কী কী ডিজাইন, কয়টা ক্যাটাগরি আমাদের মধ্যে, কয়টা ক্যাটাগরি আছে, সবগুলো ক্যাটাগরি নোট করেন। এরপরে নোট বাই নোট না, আমি আমার মতো করে করাই যাবো, এরপর বাকি থাকলে ওই আইটেমগুলোও করাই দিব না, যেহেতু ক্লাস আছে ইউজ পরিমাণ, না টেনশনের কোনো কারণ নেই। একদম সব রকমের আমি যার কাছ থেকে শিখছিলাম উনিও আমার মোটামুটি একদম সব আইটেম টাচ করাইছে, আর আমি তো অনেকজনের কাছ থেকে বিষয়টা নিছি, তো সব দিক থেকে মিলে অনেক রকমেরই পাইছি। তো আমি চেষ্টা করবো সব যা পাইছি, যার কাছ থেকে যা পাইছি আপনাদেরকে তা দেওয়ার জন্য চেষ্টা করবো। বাকিটা আপনাদের রিসিভ করার উপরে ডিপেন্ড করে, আপনারা কতটুকু নিতে পারেন এটার উপরে ডিপেন্ড করে বাকিটা। তো আপনাদের এই জায়গায় আপনাদের একটা ভূমিকা থাকতে হবে, সেটা হচ্ছে যে আপনারা 2-3 জন যা আছেন তাদের উপর আমি খুশি আছি, আপনাদেরকে নিয়ে আমার কোনো রকম কোনো এক্সপ্লেন বা কোনো কমপ্লেন নেই, আলাদা কোনো কিছু বলার মতো নাই। ঠিক আছেন, আপনারা করতেছেন যাই। কিন্তু নোবেলের ব্যাপারে আমার একটু স্যাটিসফ্যাকশন কম আছে, সেটা হচ্ছে যে নোবেল পিসির এক্সকিউজ দেখাই প্র্যাকটিস করতেছেন। আর এই এমন একটা জিনিস, যে জিনিসটা আপনি যতই মুখস্থ করেন, যতই একাডেমিকভাবে আপনি থিওরিক্যাল মুখস্থ করেন, কোনো লাভ নেই আপনার প্র্যাকটিক্যাল যদি হাত ক্লিয়ার করতে না পারেন। আমি জানি নোবেল হয়তো প্র্যাকটিক্যালি জানেন, আর হচ্ছে থিওরিক্যালি আপনি সবই জানেন, এটা আমি জানি। সবই জানেন মানে হচ্ছে যেটুকু জানা যায়, একটা মানুষ তো সবই জানে না, যেটুকু জানা যায় মোটামুটি অনেকটাই জানেন, কিন্তু আপনার প্র্যাকটিক্যাল কতটুকু সেটা আমি এখন পর্যন্ত কোনো আউটপুট পাই নাই। তো প্র্যাকটিক্যাল আমার শো করতে হবে। কনফার্ম করে নিছি যে আমি হয়তো জানি অনেক কিছু, বাট আমার প্র্যাকটিক্যাল কোনো প্র্যাকটিক্যালটাই হচ্ছে আগে, এখানে প্র্যাকটিক্যালটা আগে, এখানে মুখে মুখে জানাটা পরে। এই কারণে স্যার সাকসেস না আমি কিন্তু আমারটা নিজেরটাই জানি যে আমার কোথায় আমার আপনাদের প্র্যাকটিক্যাল আগে যেতে হবে। পিসি এক্সকিউজটা এতদিন পর্যন্ত নিতে পারি না আসলে, আপনি আগ থেকে কাজ করেন সেজন্য আপনারা কিছু বলতেছি না, কিন্তু এই এক্সকিউজটা এতদিন অ্যাকচুয়ালি গ্রহণ করার মতো না। খুব শীঘ্রই, এবং কি চেষ্টা করেন যে এই সপ্তাহটার মধ্যে আপনার পিসিটা, আপনার কোনো রকম কোনো সাপোর্ট লাগলে আমার সাথে পার্সোনালি নক করতে পারেন, আমি আছি। মানে বুঝে নেন যে এই ধরনের সাপোর্ট হোক, আপনি আমার সাথে নক করতে পারেন, আমি চেষ্টা করবো যে আমার যদি অ্যাবিলিটির মধ্যে থাকে সাপোর্ট দেওয়ার জন্য। কিন্তু এই সপ্তাহের মধ্যে পিসিটা অ্যারেঞ্জ করে আপনি কাজটা করার চেষ্টা করেন। বললাম যে আমি আগে কনফার্ম করছি যে স্যার যদি আমি যখন থেকে শুরু করছিলাম তখন থেকে যদি আমি এই জিনিসটা জানতাম বা প্র্যাকটিস কি বা এটার গুরুত্ব কতটুকু, এটা যদি তখন থেকে বুঝতে পারতাম,
তাহলে আমি মানে আজকে একটু সাকসেসের পথে থাকতাম। তখন থেকে হয়তো এটা বুঝি নাই, যখন বুঝছি তখন হয়তো এটা থেকে অনেক দূরে এসে গেলাম। এখন হয়তো এসে বুঝতেছি যে আসলে যে সময়টুকু লস করছি এটা আসলে রিকভারি করা কতটা সম্ভব চাই না, বাট সম্ভব পুরোটা হবে না জানি, বাট এরপর এখন থেকে স্যার সেটা যতটুকু সম্ভব নিছি না, যে সে যেটা হারাই ফেলছেন সেটা আর আনা সম্ভব না, কিন্তু এখন থেকে স্টার্ট করলে সম্ভব। এখন থেকে সাকসেস হইতে পারবে সময় পাই, এটাই বললাম যে সম্ভব না কোনো দিনই, কারণ যে সময়টা যায় বা যে হ্যাঁ, যেটা চলে গেছে সেটা আর আনা থাকে সম্ভব না। সেটা আসলে কোনো সময় ব্যাকআপ পাওয়া যায় না। এই যে দেখলেন তো, এই যে জয়ন্ত মনে হয় আগের এই প্রথম এই নরসিংদী যে সকাল বেস, ও মনে হয় আগের লার্নিং এর স্টুডেন্ট। আমি কনফিউজড, হয়তো বা ধারণা করতেছি, যেটা আমি আমার বলছিল আমি মনে হয় ভুলে গেছি, মানে ও লার্নিং এর স্টুডেন্ট, কিন্তু ওর গিকটা ওর অ্যাকাউন্ট কিন্তু হ্যাঁ কনফার্ম ও লার্নিং এর স্টুডেন্ট, 2017 সালে ফাইবার অ্যাকাউন্ট করা, 2017 সালের ফাইবার অ্যাকাউন্ট করা। সেই অ্যাকাউন্টের মধ্যে আমি গত সপ্তাহ গিক করে দিছি, গত সপ্তাহে গিক করে দেওয়ার পরে এই বৃহস্পতিবারে সে অর্ডার পাইছে। তো তাইলে আপনি বুঝেন বিষয়টা, সে আজকে 3 বছরের বসে আছে সেই অ্যাকাউন্ট, একই অ্যাকাউন্টে নিয়ে। কিন্তু আমি ধারণা করছিলাম যে অ্যাকাউন্টটা যেহেতু অনেক ওল্ড হয়ে গেছে, ফাইবার এটাকে প্রমোট করে কিনা সন্দেহ আছে। তো গিগের এটা মিলিয়ে যাওয়ার কারণে সব কিছু ট্যাকটেক যদি ভালোভাবে পাওয়ার কারণে, এসইউ ঠিকঠাকভাবে হওয়ার কারণে এক সপ্তাহের মধ্যে কিন্তু অর্ডার খুবই রেয়ার। আমি নিজে তো পাইনি এক সপ্তাহের মতো অর্ডার, আর ভাই আমি পাইছি 4 মাস পরে গিয়ে অর্ডার পাইছি। স্যার তো পুরো লাকি। হ্যাঁ, এক সপ্তাহের মতো অর্ডার পাওয়াটা ফাইবারে খুবই টাফ, খুবই ডিফিকাল্ট, ভাগ্যের ব্যাপার পুরো। আর হচ্ছে ভাগ্যটা হচ্ছে ডিপেন্ড করে হচ্ছে আপনার ইয়ার উপরে, পারফরমেন্সের উপরে। আপনি ওইভাবে সব কিছু ঠিকঠাকভাবে করে দেন, এরপরে চলে আসবে। হ্যাঁ, তো লাক মিলে গেছে, কিন্তু ওর একটা দুর্ভাগ্য, পাশাপাশি লাকের পাশাপাশি একটা বিশাল বড় দুর্ভাগ্য, সেটা হচ্ছে অর্ডারটা আসছে কানাডা থেকে, কিন্তু পাবলিক টু ইন্ডিয়ান। হ্যাঁ, এই কাজ দেওয়ার পর থেকে ক্যাচাল শুরু করতেছে। এখন আমি ভাবতেছি কাজটা আমি করে দিব। কালকে আমি বলছি ফাইনালি আপনি একটা লাস্ট রিভিশন দিয়ে অর্ডারটা ডেলিভারি দিয়ে রাখেন। তো সে এখন পর্যন্ত আর রেসপন্স করে না, একদিন চলে গেছে, এখন পর্যন্ত রেসপন্স করে না। যদি রেসপন্স না করে 3 দিনের মধ্যে অর্ডারটা অটো কমপ্লিট হয়ে যাবে। কিন্তু অটো কমপ্লিট ফেক না, অটো কমপ্লিট না হয়ে এখান থেকে যদি একটা রিভিউ নেওয়া যায় তো কোনোভাবে, তাহলে এই গিক র্যাঙ্ক কনফার্ম, এই গিক র্যাঙ্ক করবে। ফার্স্ট অর্ডারটা তো মেসেজ থেকে নিছে। আরও অর্ডারে কিন্তু অনেক রকমের ধরন আছে, কী ধরনের অর্ডার আসলে আপনার গিগ র্যাঙ্ক করবে বা আপনার প্রোফাইলটা হাইলাইট করবে। অর্ডারের ভিতরে অনেক রকমের ধরন আছে। একটা হচ্ছে বায়ার রিকোয়েস্টের অর্ডার, সেটার কোনো কার্যকারিতা নাই। ফাইবার কেন্দ্রিক রিভিউ নিতে পারলে রিভিউতে একটা প্লাস পয়েন্ট অবশ্যই আছে, কিন্তু সেটা হচ্ছে যে আপনি তারে নক করে কাজটা নিছেন। আরেকটা বিষয় হচ্ছে যে কিছু কিছু ক্লায়েন্ট আছে, সে এসে রিকোয়ারমেন্ট পড়ে কোনো কথাবার্তা ছাড়াই অর্ডার দিয়ে যায়, সেটারও খুব বেশি একটা বেনিফিটস নেই। কিন্তু সবথেকে বেশি বেটার হচ্ছে অর্ডার পাওয়ার জন্য, সেটা হচ্ছে যে আপনার ক্লায়েন্ট মেসেজ দিচ্ছে, ঠিক সময় রিপ্লাই দিচ্ছেন, ক্লায়েন্টের সাথে আপনার বোঝাপড়া হয়েছে, বোঝাপড়ার পরে ক্লায়েন্ট আপনার রিকোয়ারমেন্ট বোঝার পরে আপনাকে যখন সে ভরসা রেখে আপনার উপর অর্ডারটা দেয়, এই ধরনের অর্ডারগুলো হচ্ছে ফাইবার কিন্তু তো সব কিছু অটোমেটিক্যালি রোবোটিক্যাল ফলো করে। তো দেখতেছে যে ও কমিউনিকেশন ঠিক আছে, এমনকি কাজটা বুঝে নিতে পারছে, কাজটা যদি বুঝেই দিতে পারে, এই কন্ডিশনের যদি অ্যাকাউন্ট হয়, সেক্ষেত্রে কিন্তু ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে। তো ওর সব কিছু ঠিক ছিল, মেসেজ দিচ্ছে, মেসেজ দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট পরে মেসেজ রেসপন্স করছে, তারপর হচ্ছে কাজও নিছে। এখন কিন্তু কাজটা পারফেক্টভাবে ডেলিভারি দিতে পারতেছে না, এই হচ্ছে সমস্যা। বাট চেষ্টা করবো কমপ্লিট করার জন্য। একটু আচ্ছা কাউসার ভাই, আপনি স্টার্ট করেন। এটা তো না স্যামসাং এর গ্রাফিক্স ক্যামেরা হচ্ছে যে ইয়ার বিষয়টা হচ্ছে একটু একটু আপনি স্টার্ট করেন, আমি আসি। তো এটা হচ্ছে এই ল্যাপটপ বুঝেছি, ট্যাব কিন্তু ইয়ার র্যাম হচ্ছে 128 জিবি, র্যাম 128 জিবি। চিন্তা করতে পারছেন সেটা কেমন? না না বলুন আমি স্টোরেজ 128, র্যাম 128। আরে এই ফিয়াত চাইছি কি আসলে কথা বলি না বেটা, তুই বডিতে জন্য রাখা আছে, বডিতে স্টিকার মার অরিজিনাল কি ব্র্যান্ড এমবিকে তো আছে। এই প্রাইস দে 65,000 টাকা। নতুন তো নেই, এই মডেল গুগলে সার্চ কর। ওই তো তোরে দেই তুই যে সার্চ করা আছে তো গুগলে গিয়ে কর। এই গুগল পারফেক্ট একদম ইনফরমেশন আছে না, ওটা কি পারো। আমি তো দেখি সবার প্রেমে পড়ে গেলাম, পরবর্তী এটা কেমন লাগবে। এই 28 জিবি র্যাম কেন? ওইটাই তো বড় চিন্তার বিষয়, এটা তো পারফেক্ট, এটা তো কোনো মিসিং নেই। শেষ করে দিয়েছি স্যামসাং গ্যালাক্সি ট্যাব প্রো, এই তো দিয়ে 128 জিবি, মানে 128 জিবি। আর বডিতে স্টিকার লেখা আছে এই সেট করে দেখায়, এই স্যামসাং গ্যালাক্সি ট্যাব প্রো ইন্টেল কোর i5 ঠিক আছে, 128 জিবি র্যাম, 12 ইঞ্চি স্ক্রিন। এর ভিতরে কি সাইজ টোটাল ডিটেইলস এখানে আছে। ইন্টেল কোর i3, 128 র্যাম, স্টোরেজ 128, 12 ইঞ্চি, ওয়াইফাই এ ক্যামেরা, এই জিপিএস ওকে, ক্যামেরা তো 5 মেগাপিক্সেল ওয়েব ক্যামেরা, তারপর 44 সাপোর্ট। বিষয় হচ্ছে 10 ঘন্টা বেতন, 10 ঘন্টা বেশ কত? 20 দিন হবে একদম ফ্রেশ, মানে একবার ইউজ হয় না টোটাল। আমেরিকা তো নেছে, আমেরিকা তো প্রোডাক্ট দিয়ে আছে দোস্ত, প্রোডাক্ট কি আতলে বুঝতে পারছি এই স্যামসাং অরিজিনাল নাকি কপি। হ্যাঁ তাহলে স্টোরেজ কত?
স্টোরেজ 128 লুকিয়ে রাখ। কাজ করলে এনাফ নয় কি হার্ড ডিস্ক ইউজ করলাম এক্সটার্নাল 1 টেরাবাইট 2000 টাকা কোনো লস পেলেন না কনফিগারেশনটা কি এতে মানে ইয়ে তো বুলেট হ্যালো জি সাদ্দাম ভাই হ্যাঁ বলেন জি ভাইয়া স্টুডেন্ট তো এই 4 জনই ক্লাস করে এ বেচে 4 জনই ক্লাস করে এর বাইরে আর কেউ নেই এটা তো আমি শুরু থেকেই বলে আসতেছি ওকে আমি তাহলে বলে দিচ্ছি হ্যাঁ ঠিক আছে এই বিষয়ে আমি একটু আগে কথা বলছি যারা আসতেছে না কেন আপনারা বা কোনোভাবে যোগাযোগ করতে পারেন কিনা বা আমরা তো কল দিচ্ছি অফিস থেকে এর বাইরে আপনাদের আশেপাশে যদি কোনোভাবে যোগাযোগ করার হয়ে থাকে আপনারা যোগাযোগ করেন তাহলে আপনারা সার্টিফিকেট পাবেন না সেগুলো আমি আলোচনা করি প্রায় আপনি কথা বলেন আমি বলে দিচ্ছি আপনি কথা বলেন। সকাল নরসিংদী সকাল বেশি হ্যালো ওই যে অফিস থেকে আমাদের সাদ্দাম ভাই অফিসে হেড অফিস এমপ্লয়ার তো উনি কথা বলবেন আপনাদের সাথে কোর্সের বিষয়ে বা অ্যাটেন্ডেন্সের ব্যাপারে বা আনুষঙ্গিক সব বিষয়ে কথা বলবেন আপনারা রেসপন্স করেন কেউ একজন ওনার সাথে কথা বলবেন কেমন যখন কথা বলবেন তখন কথা বললেন ঠিক আছে হ্যাঁ কন্টিনিউ করেন হ্যালো জি ভাই শোনা যাচ্ছে বলেন হ্যালো আসসালামু আলাইকুম হ্যাঁ শোনা যাচ্ছে কথা ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা ভালো আছেন জি আলহামদুলিল্লাহ জি স্যার নতুন স্যার আচ্ছা জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা লাঞ্চ করেছেন আরে আমরা একজন কথা বলেন এই আচ্ছা, আপনি স্পিকারগুলো মিউট রাখেন কাউসার ভাই আপনাদের মিশমিক ভাই মিউট করে দেন থেকে নোবেল কথা বলেন একজন কথা বলেন আপনাদের আচ্ছা সব একটু মিউট করে দেন আমার কথা একটু শুনেন তারপর আপনারা অবশ্যই রেসপন্স করবেন ঠিক আছে আচ্ছা আসলে আমি যে ব্যাপারে কথা বলতে চাচ্ছিলাম আপনাদের ব্যাচ নাম্বার হচ্ছে এনডি 03 জিডি 02132 আর আপনাদের ট্রেনার হচ্ছে নাজিমউদ্দিন স্যার তাই তো আচ্ছা এখন যে বিষয়টা হচ্ছে আপনাদের স্টুডেন্ট প্রেজেন্টটা খুবই কম আসলে আমরা একটা ব্যাচের মধ্যে 25 থেকে 30 জন স্টুডেন্ট আমরা জয়েন করে দিই তার পরবর্তীতে দেখা যাচ্ছে আপনাদের ব্যাচের সংখ্যা খুবই কম আপনাদের ক্লাস মোটামুটি দেখতে পাচ্ছি 19টা ক্লাস অলরেডি শেষ হয়ে গিয়েছে আর আজকে হচ্ছে আপনাদের 20তম ক্লাস তো এমআরএস আপনাদের যে স্টুডেন্টরা দেখতে পাচ্ছি সেটা 4 জন 5 জন এরকম তার বেশি আর হচ্ছে না আসলে রিজনটা কি কি ধরনের সমস্যা হচ্ছে আসলে কি ট্রেনারের সমস্যা না আপনাদের টাইমিং এর সমস্যা না আপনাদের কোর্স শিডিউলটা বুঝতে পারছেন না সেটা সমস্যা কি ধরনের সমস্যা হচ্ছে সেটা আসলে আমরা বুঝতে পারছি না তো আসলে আপনাদের সাথে পূর্বে কথা বলা হয়েছে কিনা সেটা জানি না নরসিংদী ব্যাচ থেকে তো আমি এখন থেকে আপনাদেরকে মনিটরিং করব আর আমাদের আইসিটি ডিভিশন থেকে যেহেতু প্রজেক্টটা সরকারি একটা প্রজেক্ট এলইডিপি লার্নিং আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট আইসিটি মিনিস্ট্রি থেকে সেটা নিয়ন্ত্রণ করা হয় তো সেখান থেকে যে নির্দেশনা এসেছে যে একজন স্টুডেন্ট তাকে 50টা ক্লাস করতে হবে যদি সে 50টা ক্লাস না করে এমনকি টানা 2 থেকে 3 দিন সে ক্লাসে অ্যাবসেন্ট থাকে সেক্ষেত্রে তার সার্টিফিকেটটা সে পাবে না এমনকি তার কোর্সটা সম্পূর্ণ হবে না এবং সে সার্টিফিকেট না পায় সেক্ষেত্রে তার আসলে কিছু শেখা হবে না আর দেখা যাচ্ছে সে ফ্রিল্যান্সিং যখন করতে যাবে সেক্ষেত্রেও সে কিছু করতে পারবে না কারণ তার এখান থেকে যে সার্টিফিকেটটা হবে সেই সার্টিফিকেট হচ্ছে একটা গভর্নমেন্ট সার্টিফিকেট খুবই ভ্যালুয়েবল সার্টিফিকেট আমি মনে করি তো সেই সার্টিফিকেট আসলে সবার দরকার বর্তমান সিচুয়েশনে যেহেতু দেশের বেকারত্বের হার খুবই বেশি সেটা অবশ্য আপনারাও উপলব্ধি করতে পারতেছেন তো এই সময় যদি আপনারা এই কাজটা শিখতে পারেন আপনাদের যে গ্রাফিক ডিজাইন কোর্সটা আছে সেই কোর্সটা যদি আপনারা শিখতে পারেন শেখার পরে দেখা যাচ্ছে আপনাদের সেটা অনেক কাজে লাগতেছে আর আপনাদের নাজিমউদ্দিন ট্রেনার স্যার আসলে খুবই ভালো মানুষ খুবই দক্ষ মানুষ খুবই হেল্পফুল আমি মনে করি তো আপনারা আসলে ওনার সাথে সম্পর্কটা খুব ভালো রাখবেন ফ্রেন্ডলি তার সাথে যে কোনো সমস্যা হলে ক্লাসে তার সাথে ডিসকাস করবেন আর আমি তো মনে করছি আপনাদের হয়তো ফেসবুক না মেসেঞ্জার গ্রুপ আছে সেটা জানি না তবে আমাদের অফিশিয়ালি একটা আপডেট হচ্ছে আপনাদেরকে অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপে অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে আর সেই গ্রুপের এডমিন হচ্ছে আমি তারপরে আমাদের
আমার সহকর্মী সোহেল ভাই আছে, তারপরে আরো নীলা আপু আছে, তারপরে আপনাদের ট্রেনার নাজিমুদ্দিন ভাই আছে আমাদের এই গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো আপনারা সবাই সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাক্টিভ থাকবেন। আমাদের অফিসিয়ালি যে আপডেট আছে সেই আপডেট আমরা হোয়াটসঅ্যাপে দেবো। এমনকি আপনাদের ক্লাস ডিসকাস বা এমনকি আমাদের অফিসে যে এমডি স্যার, সেই এমডি স্যারও স্বয়ং আমাদের যে প্রজেক্ট ম্যানেজার, তারাও কিন্তু আমাদের এই গ্রুপে অ্যাক্টিভ থাকবেন। ঠিক আছে, আপনারা আপনাদেরকে মনিটরিং করবেন, আপনারা ক্লাস করছেন কি করছেন না, আপনাদের ট্রেনার আপনাদেরকে বাড়ির কাজ দিচ্ছে কি দিচ্ছেন না, বা দেওয়ার পরে আপনারা সেটা ফিডব্যাক কতটুকু দিচ্ছেন, সেই বিষয়টা আমরা এখান থেকে তদারকি করব। বুঝতে পেরেছেন আমার কথাগুলো? আশা করছি বুঝতে পেরেছেন। জি স্যার। যে আমার কথা বুঝতে পেরেছেন, শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার, জি স্যার। জি স্যার, জি স্যার। হ্যাঁ, এখন আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু আপনাদের অ্যাটেন্ডেন্সের পরিমাণটা খুবই কম, তো আমরা এখন চাচ্ছি যাতে আমাদের বেসে নতুন স্টুডেন্ট আমরা হয়তো ইন করাবো, যদি আমরা অন্যদেরকে না না পাই। আসলে যারা অ্যাটেন্ড করতেছে না তাদের কি ধরনের সমস্যা আপনারা বলে মনে করেন আপনারা? আমি স্যার যেটা মনে করি, যেটা বুঝতে পেরেছি কয়েকজনের সাথে কথা বলে, সেটা হচ্ছে যে স্যার মানে অনেক স্যার অ্যাপ্লাই করেছে স্যার, কিন্তু স্যার এই যে মানে এবং অনেকে অ্যালাউ হয়েছে স্যার ইন্টারভিউ, বাট স্যার ক্লাসে স্যার এটা না হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে যে স্যার অনেকে স্যার অনলাইন ক্লাস স্যার বুঝবে না, এরকম একটা কনফিডেন্স স্যার তাদের মাঝে নাই। ফার্স্ট টাইম আমারও ছিল না যে আসলে অনলাইন ক্লাস মানে বুঝবো না। হ্যাঁ, কিন্তু স্যার আমি কি করলাম, যেমন হয় বুঝতেও পারি আবার, কিন্তু আমি কনফিডেন্ট যে আমি স্যার ক্লাস করছি এবং নাজিমুদ্দিন স্যারের ক্লাস আমি খুব ভালো করে বুঝতে পেরেছি, এবং এটি আমার ফার্স্ট গ্রাফিক ডিজাইনের ক্লাস। হ্যাঁ, আমি খুব ভালো বুঝতে পেরেছি, যেটা আমি এখন অন্যদেরকে বলি যে আসলে তোমরা যারা মিস করছো এলাও হওয়ার পরে মনে হয় তারা মনে করছে যে অনলাইনে ক্লাস ভালো হবে না, অফলাইনে হয়তো ভালো হবে। এই জন্যই মানে স্যার এই এখন মানে অনেকে হ্যাঁ, আগ্রহ সেটা বুঝতে করতেছে। পারি। আসলে ফার্স্ট টাইম অনেকে এখন জি, আসলে এখন যে অনলাইনে ক্লাসটা হচ্ছে সেটা আসলে আমরা পরিস্থিতি শিকার, ক্লাসটা আসলে ফিজিক্যালি হওয়ার কথা ছিল, যেহেতু করোনা পরিস্থিতি সেটা আমরা সবাই জানি, সবাই উপলব্ধি করতেছি। যার কারণে এই সিচুয়েশন আসলে যেহেতু সকল স্কুল মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ, সো ট্রেনিং সেন্টারগুলো অবশ্য বন্ধ হয়ে যাওয়ার কথা। সো সরকার আমাদেরকে ভালো অপরচুনিটি দিয়েছে যে আপনারা অনলাইনে ক্লাসগুলো করার জন্য, যার কারণে আমরা অনলাইনে ক্লাস করতেছি। আমাদের মিনিস্ট্রি থেকে আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে অনলাইনে ক্লাস করার জন্য, যার কারণে আমরা অনলাইনে ক্লাস করতেছি। আর আরেকটা বিষয় হচ্ছে যেটা বলছেন যে স্টুডেন্টরা আসলে প্রত্যেকটা কাজই কঠিন আবার সহজ, কাজটা হচ্ছে সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে। আপনি যদি কাজটাকে নিজের মতন করে নেন, নিজের মতন কাজটাকে করে নেন, সময় দেন, হ্যাঁ, তাহলে প্রত্যেকটা কাজই করা আসলে সম্ভব। আপনাকে একটু সময় দিতে হবে, সময় নিয়ে ক্লাসগুলো করতে হবে। হ্যাঁ, প্রথম প্রথম প্রত্যেকটা কাজই কঠিন মনে হবে, তারপরে আশা করছি আর তত কঠিন হবে না। তো আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আপনার আজকে কারা কারা প্রেজেন্ট আছেন, একজন একজন করে নাম বলবেন। আমি মীর শফিক, আমি এভরিডে প্রেজেন্ট থাকি। আমি আজকে present আছি। আচ্ছা, স্যার, আমি জি ভাই, এখানে একটু একটা অপেক্ষা ব্যাপার করবেন। আছে, হচ্ছে মীর শফিক ভাই কথা বলতেছেন যিনি, ওনার অ্যাড জি। হচ্ছে ওনার নামটা হচ্ছে কিশোরগঞ্জের সিটি আর কি, বাট উনি ডাবল ক্লাস করেন, তো ওই প্রথম দিকে কয়েকটা ক্লাস মিস করছে, তো এই বেসটা হচ্ছে কিশোরগঞ্জের বেস থেকে একটু পিছানো, তো ওনার এই বেসের নাম নেই, সিটে ওনার নাম নেই, এমনিতে ক্লাস করেন রেগুলার এই আর কি, কিন্তু কিশোরগঞ্জের বেসেও থাকেন, ওখানে ওনার অ্যাডমিটটা হয় আর কি। তো এই শিডিউলে আপনার ওনার নামটা পাবেন না, সেজন্য বলে রাখতেছি। আচ্ছা, উনি কিশোরগঞ্জ, যে কিশোরগঞ্জের শীত তো দেখে হ্যাঁ সম্ভবত হ্যাঁ হ্যাঁ তিথি আপু, তাই না? হ্যাঁ হ্যাঁ তৃতীয় আপু। ওই তিথি আপু শীতে ওনার নাম আছে। হ্যাঁ হ্যাঁ, উনি ওই ওই বেচেও ক্লাস করেন, এই বেচেও করেন আর কি, তো এখানে আপনি অ্যাটেন্ডেন্স দিচ্ছেন, তো ওনার নামটা পাবেন না, বলে রাখতেছি সেই জন্য। আচ্ছা রাইট, অর্থাৎ অফিসিয়ালি তার নামটা ওই শীতের মধ্যে আছে, হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক আছে, তারপরে আরেকজন কাউসার, স্যার, আমি কাউসার মিয়া কি আছে? কাউসার মিয়া আছে? কাউসার মিয়া নেই। জি, জি স্যার, আছি স্যার। আপনি কাউসার মিয়া? জি স্যার। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আপনি মোটামুটি রেগুলার ক্লাস করতেছেন, তাই তো? স্যার, আমার কোনো ক্লাস মিস হয় নাই। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর স্যার, আমি জি, এক মোস্তফা মোহাম্মদ ফরহাদ আছে? জি স্যার, আছি। আচ্ছা, আমিও দেখতে পাচ্ছি আপনি মোটামুটি প্রেজেন্ট থাকতেছেন, ধন্যবাদ আপনাকে। রেগুলারই আছি। হ্যাঁ, আপনি তো সবগুলো ক্লাস করতেছেন, তাই তো? জি স্যার, এ টু জেড। আচ্ছা, ক্লাস করতে কোনো ধরনের সমস্যা হচ্ছে না তো? না স্যার, আমার কাছে কাজ করতে ভালোই লাগে, যে কারণে নাজিম স্যারের কোনো কাজ করতে। জি, নাজিম স্যার কেমন কেমন বোঝে আপনাদেরকে? অনেক খুব ভালো বোঝে না? স্যার খুব জি স্যার, ভালোই খুব বোঝায়, ভালো বোঝে। নিজের যতটুকু স্যার। আছে সবটুকু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করে, এখানে আমার ভালোই লাগে স্যারের কাজ। হ্যাঁ, সেটাই, স্যার স্যার অনেক হেল্পফুল, নাজিম ভাইয়া অনেক ভালো, কারণ স্যারের সাথে আমার অনেক কথা হয়, জানে। অফিসিয়ালি স্যারের সাথে আমার অনেক কথা হয়, যার কারণে স্যারের সাথে কথা বলে আমি বুঝতে পারছি যে আসলে একটা মানুষের সাথে যখন কথা বলি আমরা, তখনই তার
অবস্থান সম্পর্কে বোঝা যায় যে আসলে লোকটা কোন মাইন্ডের, কোন কোন মন মানসিকতা তার মধ্যে কাজ করে। তো স্যার অনেক ভালো, যথেষ্ট, স্যার সে হেল্পফুল। তো আপনারা যখন কোনো ধরনের সমস্যা হয় অবশ্যই আপনারা স্যারের সাথে যোগাযোগ করবেন। যখন যে ক্লাসটা বুঝতে না পারেন, স্যার তো অবশ্যই ভিডিওগুলো রেকর্ড করছেন, রেকর্ড করে আমাদেরকে দিচ্ছেন। তো আপনার প্রয়োজনে চাইলে আপনারা স্যারের কাছ থেকে ভিডিওগুলো কালেক্ট করতে পারছেন। আপনারা স্যারের কাছ থেকে লিঙ্ক নিয়ে ভিডিওগুলো ডাউনলোড করতে পারছেন আপনারা। জি স্যার, আমি একটু কথা বলি স্যার। জি অবশ্যই। মানে আপনি তো বলছেন যে মানে আমাদের অ্যাটেন্ডেন্স কম, আসলে অ্যাটেন্ডেন্স কম কি জানি না, কিন্তু আমাদের যে স্যার আছে নাজিমউদ্দিন স্যার, জি উনি যথেষ্ট আমাদেরকে সহযোগিতা করে, এবং মানে যে কোনো মুহূর্তে আমরা যদি কোনো নক করি আমাদেরকে রেসপন্স করে, এবং আমাদের স্যার আমাদেরকে খুব ভালো করে বোঝায়। তার কারণে আমাদের অনেক ভালো লাগে, এই জন্য আমরা মানে স্যারের সাথে ফ্রেন্ডলি ভাবে যে কোনো জিনিস করতে পারি। মানে আমাদের এক কথায় স্যার আমাদের অনেক মানে অনেক হেল্প করে। হয়তো অন্যান্য মানে ট্রেনার এমন করবো না যে স্যার আমাদের যদি মানে ছাত্র ক্রিয়া করে। হ্যাঁ, সেটা খুবই ভালো। আর মানে ওরা কি জন্য অ্যাটেন্ডেন্স নাই সেটা তো স্যার বলতে পারি না, কিন্তু আমাদের স্যার এই জায়গা থেকে যথেষ্ট মানে হেল্পফুল। রাইট। আমাদের স্যার মনে করেন যে সবসময় আমাদেরকে মানে ক্লাসের বাইরেও মানে করে যে এইভাবে করলে ভালো হবে, এইভাবে করলে আমাদেরকে মানে গাইডলাইন দেয় আর কি। জি বুঝতে সেক্ষেত্রে পারছি। স্যার অনেক ভালো। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি না। ঠিক আছে, খুবই ধন্যবাদ আপনাদেরকে। আর হচ্ছে সাকিবুন নাহার কি আছে? সাবিকুন নাহার, সাবিকুন নাহার কি ক্লাস করে আপনাদের সাথে? এখানে এখানে যে চারজন দেখতেছেন, সাইমুল স্যার, রাসূল আর হচ্ছে নোবেল সাইমন আর রাসূল হচ্ছে পর্যন্ত স্যার করে, আর কেউ করে না স্যার। এই বাকি চারজনই। সবাই এখানে আছে। কাউসার মিয়া আর হচ্ছে অজয়, অজয় সূত্রধর। হ্যাঁ এই চারজনই ক্লাস করে, আর বাকিরা জি স্যার আছে আছে। আচ্ছা, এখানে তিনজন দেখতে পাচ্ছি। আরেকজন কে জন হবে বললাম? একজন মাত্র একটা হচ্ছে কাউসার মিয়া, একে এম মুস্তফা মাহমুদ ফরহাদ, অজয় সূত্রধর। আরেকজন কে? হচ্ছে সাইমুল রাসূল। সাইমন রাসূল। জি স্যার। সাইমন রাসেল। জি সাইমন রসুল। স্যার জি জি স্যার স্যার, আমার আপনাকে পেয়েছি। স্যার জি স্যার আমি তো স্যার জি, কে প্রতিদিন বলছেন? সাইমন রাসেল বলছেন? না, আমি শফিক বলছি কিশোরগঞ্জ from কিশোরগঞ্জ জেলার শফিক। হ্যাঁ, ব্যাচ কিশোরগঞ্জের। মানে আমি তো প্রতিদিন একটা যাই। হ্যাঁ, আর হচ্ছে যে মানে যে সার্টিফিকেট যেটা বলছেন এলইডিপি, সেটা থেকে কি সার্টিফিকেট স্যার পাবো না স্যার? আমি তো প্রতিদিন একটা যাই, বিভিন্ন নরসিংদী ব্যাচে। হ্যাঁ বুঝতে পারছি, অর্থাৎ আপনি নরসিংদী ব্যাচ থেকে ক্লাস করছেন তাই না? জি না, স্যার। কিশোরগঞ্জ ব্যাচ থেকে ক্লাস করছেন আপনি? না স্যার, আমি নরসিংদী ব্যাচ থেকে স্যার ক্লাস করছি প্রতিদিন নরসিংদী ব্যাচ থেকে বলতেছি। উনি কিশোরগঞ্জের বেচেও থাকেন, বাট প্রথম দিকে থাকতেন না, প্রথম দিকে জানতো না বিষয়টা যে অফিসিয়ালি ওনার নাম ওখানে। পরে আমি বলে দেওয়ার পর থেকে ধরেন 10-12টা ক্লাস যাওয়ার পরে গিয়ে হচ্ছে উনি ডাবল ক্লাস করতেছেন। এর আগ পর্যন্ত সিঙ্গেল ক্লাস ছিল এখানে, এখন ডাবল ক্লাস করতেছেন। মিশন ওই কিশোরগঞ্জের বেচেও থাকেন, আবার এই বেচেও থাকেন। উনি বলতে চাচ্ছে উনি যে এখানে ক্লাস করে কোনো রকম প্রবলেম হবে কিনা সার্টিফিকেট পাইতে, এই বিষয়টা জানতে চাচ্ছিল। না, এক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না, কারণ যেহেতু আপনি ওখানে আপনার রেজিস্ট্রেশনটা করা আছে। হ্যাঁ, ওখানে যদি রেজিস্ট্রেশনটা করা আছে আপনি ওখানে অবশ্যই সার্টিফিকেট পাবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তাছাড়া যেহেতু ওখানে আপনি ক্লাস করছেন, আর এখানে হচ্ছে আপনি অতিরিক্ত এক্সট্রা কিছু জানার জন্য আপনি ক্লাস করছেন। দেখা যায় ওখানে ক্লাস করতে যায় যেটা আপনার সমস্যা হচ্ছে, ওই জিনিসটা আপনি এখানে এসে সলভ করতে পারছেন, তাই না? এক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না। আর হচ্ছে ভাই, নোবেল আইডি এটা কার? এটা কি নাম? নোবেল? জি স্যার, একটা মোস্তফা মোহাম্মদ ফরহাদ। আচ্ছা, নোবেল হচ্ছে একে মোস্তফা মাহমুদ। আচ্ছা ঠিক আছে। আর হচ্ছে আজ ডিজাইন, এজে ডিজাইন, স্যার ওই অজয় সূত্রধর। অজয়। অজয় সূত্রধর। আচ্ছা, আসলে সেগুলো বুঝতে সমস্যা হয় আমাদের, কারণ আপনাদের নাম দেওয়া আছে একটা, আর আপনারা দেখা যাচ্ছে অনেক মানুষ ফেসবুক আইডি খোলে না, কোচিন গহীন বনের রাজ্য, কোচিনপুরের রাজকুমারী, আসলে এগুলো তো কোনো নাম না, ঠিক না? এগুলো হচ্ছে মজা করে নাম দিচ্ছে। আচ্ছা ভাই, ঠিক আছে, আপনার সাথে কথা বলে। স্যার আরেকটা জিনিস জানার ছিল স্যার, সার্টিফিকেট পেলে কি কি শর্তগুলো হ্যাঁ অবশ্যই বলেন। সার্টিফিকেট পাওয়ার জন্য কি কি শর্ত থাকতে হবে? হ্যাঁ, সার্টিফিকেট পাওয়ার জন্য আপনাকে যা করতে হবে, আপনাকে অবশ্যই ক্লাসে প্রেজেন্ট থাকতে হবে। আপনাকে সবগুলা ক্লাস খুব ভালোভাবে করতে হবে। সেই ক্ষেত্রে তো আপনার অ্যাটেন্ডেন্সটা আমরা এখান থেকে কাউন্ট করছি। আর আপনি কেমন পারফরমেন্স করেন সেটা অবশ্যই আপনার ট্রেনার একটা আপনাদেরকে আমরা এর বাইরে আর্নিং এর একটা টার্গেট দেওয়া হবে, নির্দিষ্ট একটা টার্গেট দেওয়া হবে, Right. এই লেভেলে একটা আর্নিং করতে হবে, তারপরে গিয়ে আপনি সার্টিফিকেটটা পাবেন। হ্যাঁ, আপনি যখন কাজটা শেষ করবেন দেখা যায় যে
অনেকে আমাদের অন্যান্য ব্যাচের মধ্যে আমি আসলে প্রায় 22টা ব্যাচের মতন আমি মনিটরিং করি, ঠিক আছে। এখন অন্য ব্যাচের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে ওরা মোটামুটি এখনই আর্নিং করা শুরু করে দিছে। দেখা যাচ্ছে $100 আমার গতকালকে আমি একটা মনিটরিং করেছি, সেটা হচ্ছে আপনার নোয়াখালী থেকে। সে ওখান থেকে সে কাজ করে, সে দেখা যাচ্ছে ইউএস এবং ইউএসএ, তারপরে ওখান থেকে ইউকে, সে ওই দুইটা কান্ট্রি থেকে সে কাজ করছে ফাইবারের মাধ্যমে। মোটামুটি দেখতে পাচ্ছি $250 সে আর্ন করতে পেরেছে। এমনকি আবার গত পরশু দিন একটা পেয়েছি $100 মতো আর্ন করতে পেরেছে, ঠিক আছে। তার মানে এখনই কাজ করতেছে এবং সে ক্লাসও করতেছে। হ্যাঁ, আমাদের সকালের বেচ, আমাদের আপনার যে সকালের বেচ নরসিংদীর সকাল বেচ থেকে একজন আর্নিং স্টার্ট হয়েছে, ফাইবার থেকে কাজ করতেছে, অর্ডার স্টার্ট হয়েছে। তার নাম কি আপনি আমাদেরকে জানিয়েছেন? এই বিষয়টা ওই অর্ডারটা এখনো কমপ্লিট হয় নাই, তো ভাবছি অর্ডারটা কমপ্লিট হোক তার দেন জানাবো। যদি অর্ডারটা আবার ক্যান্সেল হওয়ার আশঙ্কা আছে, কারণ বায়ারটা ইন্ডিয়ান, সেজন্য এই বিষয়টা এখন পর্যন্ত পাবলিশ করিনি। আমি অর্ডার পেয়েছি হ্যাঁ, এমনিতে, অবশ্যই। যারা আচ্ছা আচ্ছা অর্ডার কমপ্লিট হওয়ার পর আমি ফাইনালি জানাবো। অনলাইনে ফাইবার হোক বা যে কোনো সাইট থেকে যদি ওরা কাজ করতে পারে, ভালো কাজের সুযোগ পায়, তাহলে সেক্ষেত্রে তাদের তথ্যগুলো অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা সেই তথ্যগুলো আমাদের মিনিস্ট্রিতে সে তথ্য পাঠিয়ে দেবো। আমরা অনেকগুলা স্টুডেন্টের আমরা তথ্য পেয়েছি, তারা ইভেন কাজ করতেছে, মোটামুটি ভালো ডলারই ওরা ইনকাম করতেছে। তো আপনারা যারা স্টুডেন্ট যে 4 জন এখন বর্তমানে আছেন, আপনাদের সুবিধার্থে আমি বলবো আপনারা কাজগুলো ভালোভাবে করেন। আর যে কোনো সমস্যা আপনারা নাজিম ভাইয়ের কাছ থেকে হেল্প নেবেন। আর হচ্ছে কোন কোন সাইটে আপনারা কাজ করলে ভালো ইনকাম করতে পারবেন। আসলে এখন দেশে যা অবস্থা বর্তমানে, সেই জায়গা থেকে আপনারা লেখাপড়ার পাশাপাশি যদি সেই ফ্রিল্যান্সিং কাজটাও শিখতে পারেন, সেটা অবশ্যই আপনার জন্য ভালো অপরচুনিটি হবে আমি মনে করি আর কি। আপনারা গভর্নমেন্টের সার্টিফিকেট অর্জন করতে পারবেন, আরও যেটা পাশাপাশি ইনকাম করতে পারছেন। তো কাজগুলো আপনারা ভালোভাবে করেন। আপনাদের দীর্ঘায়ু কামনা করি। কাজগুলো ভালোভাবে করেন। যে কোনো সমস্যা, যে কোনো পরামর্শের জন্য আপনারা আমাদের কাছে বা নাজিম ভাইয়ের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আর হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে, সেই গ্রুপে আপনারা অবশ্যই অ্যাক্টিভ থাকবেন। আপনাদের মতামত, যে কোনো পরামর্শ, যে কোনো সাজেশন অবশ্যই আমাদেরকে আপনারা হোয়াটসঅ্যাপে জানাতে পারবেন। বুঝতে পেরেছেন ভাইয়েরা? ঠিক আছে, ধন্যবাদ। আর হচ্ছে আমি আপনাদের অ্যাটেন্ডেন্সটা আজকে আমি কাউন্ট করে দিয়েছি। নাজিম ভাইকে বলছি। জি ভাই, আমি আছি। হ্যাঁ, আমি এই অ্যাটেন্ডেন্সটা আজকে কাউন্ট করে দিয়েছি, যেহেতু আজকে হচ্ছে আপনাদের কততম ক্লাস? 20তম ক্লাস ভাই। হ্যাঁ, 20তম ক্লাসের প্রেজেন্ট আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে। 4 জন। আমাদের 100টা হবে? জি জি, আমাদের ক্লাস কি 100টি হবে? না না, 100টা ক্লাস হবে না ভাই। ক্লাস হবে টোটাল আপনার 50টা। 50টা ক্লাস। আমাদের আর 50টা ক্লাস। আরেকটা বিষয় হচ্ছে, আপনাদের যদি কোনো পরিচিত ফ্রেন্ড সার্কেল বা কোনো ভাই, বড় ভাই হতে পারে, ছোট ভাই হতে পারে, হ্যাঁ, কোনো ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধবের মধ্যে যদি কেউ এই কোর্সটি করার ইচ্ছা থাকে, সেক্ষেত্রে অবশ্যই তাদেরকে ইনভাইট করবেন। হ্যাঁ, সেক্ষেত্রে তাদেরকে ইনভাইট করবেন। ইনভাইট করে আমাদের এই গ্রুপে চাইলে তারা জয়েন করতে পারবে। স্যার, জি, স্যার দুজনের নাম দিয়েছিলাম কিন্তু কোনো রেসপন্স আসে না। আমিও বলছিলাম একটা। আমি দুজনের হ্যাঁ, নাম ওই যে তারা যদি করার একান্ত ইচ্ছা থাকে, সেক্ষেত্রে আমরা অবশ্যই তাদেরকে অ্যাপ্রুভ করবো। কারণ আমাদের নতুন বেচ চালু হবে, খুবই রিসেন্টলি নতুন বেচ চালু হবে আমাদের, সেখানে আমরা তাদেরকে অ্যাড করে দিব। আমি যদি ইচ্ছে করে আরো মানুষের নাম দিতে পারবো আমার friend, বুঝলে? হ্যাঁ, অবশ্যই দিতে পারবেন। আপনি তাদের তথ্যগুলো আমাদেরকে পাঠিয়ে দেবেন। স্যার, আমি আর দুজনের হচ্ছে কাছে আরেকজন তারা চাইলে তো আপনার এলইডি যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট থেকেও তারা রেজিস্ট্রেশন করতে পারে সরাসরি। আমাদের যে ঠিক আছে। এখানে আমাদের যে রিকোয়ারমেন্ট আছে, এই রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি হয় আপনি আনলিমিটেড সাজেস্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। আনলিমিটেড সাজেস্ট করেন। এই রিকোয়ারমেন্টটা হচ্ছে বাসায় বসে ক্লাস করতে পারে, সে এবিলিটি থাকতে হবে, আর ল্যাপটপ আর এইচএসসি আপ, এটা হইলেই তো আপনি করতে পারেন, যতজন পারেন, কোনো সমস্যা নেই। আরেকটা জিনিস, রেগুলার ক্লাস করা মনোযোগ রাখতে হবে। মনোমানসিকতা থাকতে হবে এবং ধৈর্য ধরে ক্লাসগুলো সব করতে হবে। কারণ Right, right. যেদিন করবে 1 সপ্তাহ করবে চলে যাবে, এরকম হলে স্যার সমস্যা। না না না, এরকম স্টুডেন্ট আমরা নেবো না, তাদেরকে ড্রপ আউট করে দেবো। আর হচ্ছে আমরা ডাইরেক্ট ব্যাচ করে দেবো। তো যে আপনাদের বেশি যেসব ভাইয়েরা, তাদের সাথে আমরা খুবই কথা বলবো রিসেন্টলি, তারা কেন করতেছে না, তাদের কি সমস্যা হচ্ছে, সেটা আমরা সাইড ইনভেস্টিগেট করবো। আর তারা যদি একান্তই করার ইচ্ছা না থাকে, সেক্ষেত্রে আমরা কাউকে রাখবো না, কারণ জোর করে কাউকে রাখা যায় না। হ্যাঁ, তাদেরকে আমরা অবশ্যই ড্রপ আউট করে দেবো। আর যারা করতেছে, আপনারা রেগুলার করেন ক্লাস, আপনাদের ভালো হবে বা ভবিষ্যতে ভালো করবেন, সেটা আপনাদের আশা করি আর কি আপনাদের কাছ থেকে। স্যার একটা মানে একটা রিকোয়েস্ট রাখতে বলছি। সেটা হচ্ছে যে স্যার মানে ট্রেনার হিসেবে
নাজিমুদ্দিন স্যার কোনো বিকল্প হয় না, তাই স্যার মানে সবসময় যেন নাজিমুদ্দিন স্যার ট্রেন্ডের হিসেবে থাকে, মানে নতুন ব্যাচের মধ্যে থাকে স্যার। কারণ এর পরের মধ্যে তো স্যার মানে তারা আশেপাশে বুঝতে পারতেছে না আর কাজ। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি বিষয়। ঠিক আছে, নাজিমুদ্দিন ভাই আসলে খুবই ভালো, কারণ ভাইয়ের সাথে আমি কথা বলি তো ভাইয়ের বিষয়টা আমি জানি। আর আপনারা যেহেতু আজকে মোটামুটি 20টা ক্লাস 20 দিন ভাইয়ের সাথে কথা হয়েছে, অবশ্যই ভাইয়ের সাথে অনেক কিছু জানেন আপনার। তো ঠিক আছে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এখন ক্লাস করেন, যেহেতু 4টা পর্যন্ত আপনাদের ক্লাস। হ্যাঁ, আপনার ক্লাসগুলো রেগুলার করেন, করার পরে অবশ্যই আপনারা যাতে ভালো করতে পারেন সেই প্রত্যাশা আপনাদের কাছ থেকে আশা করি আর কি। ঠিক আছে ভাইয়া, আর কোনো কোশ্চেন আছে জি কারো? স্যার। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। নাজিম ভাই, জি ভাই বলেন। হ্যাঁ ঠিক আছে ভাই, তাহলে ঠিক আছে আপনি ভাই। ক্লাস করান। আর আজকে অ্যাটেন্ডেন্স আমি দিয়ে দিয়েছি। আর ওই যে যেটা হচ্ছে ফ্রিল্যান্সিং এর বিষয়টা, যদি তাদের কোনো তথ্য পান সেক্ষেত্রে অবশ্যই আপনি হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ করবেন আর কি। আচ্ছা, ঠিক আর আপনি আছে। হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ থাকেন তো আমাদের সাথে নাকি? হ্যাঁ আছি। হ্যাঁ, কালকে তো রাতে যেহেতু মিটিং হয়েছে সেটা কালকে অবশ্যই আপনি মিটিং জানেন। হয়েছিল, আমি মিটিংয়ে জয়েন করতে পারিনি, কারণ হচ্ছে ভাইয়া আমি পার্সোনালি বলবো কেমন আমাদের একটা প্রবলেম আছে এই বিষয়টাতে, কেমন? হ্যাঁ হ্যাঁ, আমি সবাই সমস্যা বলবো। সেটা অবশ্যই আমাকে বা সোহেলকে জানাবেন আপনি, হ্যাঁ জি ভাই। যে কোনো পার্সোনাল সমস্যা বা যে কোনো বিষয়। আর হচ্ছে ওই যে অনলাইনে যে ইনকামের ব্যাপারে সেটা, সেই তথ্যগুলো আমাদেরকে জানাবেন আপনি, ঠিক আছে? আর হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ থাকবেন, তাদেরকেও স্টুডেন্টদেরকে বলবেন অ্যাক্টিভ থাকার জন্য। ঠিক আছে ভাই, আমি বলে দিব। ঠিক আছে ভাই, ওকে, আল্লাহ থ্যাংক ইউ। হাফিজ। আচ্ছা, কথা তো হইলো। এখন টাইম দেখা যাচ্ছে ঘড়ির কাটায় 3:08, প্রায় অনেক সময় চলে গেছে। কাজে যাই, কেমন? কাজের দিকে স্যার একটা কথা স্যার, বলেন। এই যে এই কিশোরগঞ্জের ব্যাচে স্যার আমি হচ্ছে প্রতিদিন থাকতে পারি না, মাঝে মাঝে মিস হয়ে যায়। হ্যাঁ ওই হ্যাঁ হ্যাঁ, সার্টিফিকেটটা যে পাবো। বলেন। মানে কিশোরগঞ্জের ব্যাচে তো কিশোরগঞ্জের ব্যাচে হ্যাঁ, এন তো স্যার আমার মাঝে মাঝে মিস হয়, মানে আমি তো সমস্যা নেই, আপনি একটা মিস হয় বেসে না। ক্লাসে যে কোনো একটা বেসে, এই বেসে অথবা এই ওয়েসে যে কোনো একটা বেসে পুরোপুরি ক্লাস করলে আমি অ্যাটেন্ড দিয়ে দিব, প্রেজেন্ট দিয়ে দিব। কিন্তু যে কোনো একটা বেসে তো পুরোপুরি থাকতে হবে, সমস্যা নেই। আর্নিং করেন সমস্যা নাই, অ্যাটেন্ডেন্স 100% দিয়ে দেবো। হ্যাঁ, আর্নিং করলে অ্যাটেন্ডেন্স দেখবেন অটোমেটিক হয়ে গেছে পুরোটা, এ টু জেড। রিভিউর মতো পারবে, হ্যাঁ, আর্নিং না করলে রিভিউর attendance- মতো পারবে। আমার চিন্তা। আচ্ছা আচ্ছা, আমি তো এটা তো ফিঙ্গার লাগবে তো, আর সার্টিফিকেট অনুযায়ী আছে, ফিঙ্গার লাগবে না? হ্যালো স্যার, হ্যাঁ বলেন। হ্যাঁ ফিঙ্গার লাগবে। স্যার দেখেন তো স্যার, আই উইল ডু প্রফেশনাল বিজনেস কার্ড এন্ড ব্র্যান্ডিং, এরপরে আর কিছু আছে? স্টেশনারি ডিজাইন। এন্ড তো নিবে না, এই যে এন্ডটা নিছে, এই এন্ড নিবে না। স্যার এই আর নিচে তো এতে পারফেক্ট দিছে। জাস্ট পারফেক্ট হলো না, এই এন্ড ইউজ করেন না, আবার রং দেখাবে। এখন পারফেক্ট দেখাইলেও কনফার্ম রং দেখাবে, সিম্পল নেয় না। এন্ড এন্ড ব্র্যান্ডিং দিয়েন না, ব্র্যান্ডিং লাগবে না। আর হচ্ছে এটা তো আই উইল ডিজাইন প্রফেশনাল, ব্র্যান্ডিং না দিলে দেখা যাবে কি এটা একদম একদম এই ইয়াতে পাওয়া যাবে, সার্চ করলে এই নামে পাওয়া যাবে। তো এই নামে পাওয়া গেলে প্রবলেম নেই। হচ্ছে আই উইল ডিজাইন বিজনেস ব্র্যান্ডিং স্টেশনারি ডিজাইন, এভাবে এভাবে ইউজ করা আছে, ব্র্যান্ডিং স্টেশনারি ডিজাইন লিখে। দিন স্যার, আমি নিলে আপনার একটা ইয়া দেখাই। আচ্ছা, তাহলে একটু লাইনে থাকেন, আমি এই দিকটা একটু চেক করে দেখি। এদিকে যদি ওকে হয় তাহলে কন্টিনিউ। ডিজাইন স্টেশনারি ডিজাইন, এটা আবার কি হলো? এটা দিবেন হচ্ছে কই, এখানে স্টেশনারি ব্র্যান্ডিং দিবেন, স্টেশনারি ব্র্যান্ডিং, ব্র্যান্ডিংটা পরে যাবে, আগে স্টেশনারি আসবে। ব্র্যান্ডিং শব্দটা এখান থেকে কাট করে নেন। হ্যালো, জি স্যার, করছি তো স্যার। ব্র্যান্ডিংটা কাট করে নেন এখান থেকে। স্যার করছি, কাট করে নিয়েছি স্যার। আই উইল স্টেশনারি ব্র্যান্ডিং ডিজাইন, ব্র্যান্ডিং ডিজাইন। একটু ওয়েট করেন আবার।
এরপরে হচ্ছে এখান থেকে ডিজাইনটা কাট করে নেন, ডিজাইনটা কাট করে নেন। কন্ট্রোল কিবোর্ড চাপা শিখেন, কন্ট্রোল এক্স চাপবেন, এখান থেকে স্পেসটা কাটেন, পিছনে যে একটা স্পেস আছে এটা কাটি দেন। কাটছেন? এরপর উপরে যান, উপরে আই উইল এখানে যান, আই উইল ডু কাটেন, আই উইল ডিজাইন, এখানে এটা সিলেক্ট করে এখানে পেস্ট করেন, পেস্ট করে স্পেস চাপেন, স্পেস চাপ দেন। হ্যাঁ, আই উইল ডিজাইন প্রফেশনাল বিজনেস কার্ড অ্যান্ড স্টেশনারি ব্র্যান্ডিং। ওকে, পারফেক্ট। এটা স্যার ইয়া করতে এসি তো করছি ওইভাবে, হ্যাঁ সমস্যা হ্যাঁ হ্যাঁ, মানে এসি তো করছি ওই যে যেটা দিছিলাম ওইটা দিয়া। সমস্যা নাই, কিওয়ার্ডে কি বলে। হ্যাঁ। তো এসইও একবার করলে চারবার করা যাবে না সেরকম না, আপনি এটা 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 কেটে নেন পুরোটা, এটা ইয়া করে নেন, কপি করে নেন, এটা কপি করে নিয়ে এটাও বসাই দেন এসইওর ভিতরে। এসইওর এই প্রপার্টিজ অপশনে এখন আবার যাবেন, আবার গিয়ে জাস্ট এটা অ্যাড করে দিবেন। আর যদি যদি ইয়া ফিল আপ হয়ে যায়, যে একটা যদি টার্গেট থাকে যেমন 1200 বা 1500 এরকম ক্যারেক্টার ফিল আপ থাকলে একটা কেটে দিয়ে এটা বসাই দেন, এবং এটা 1 নম্বরে বসাবেন একদম প্রথম লাইনে। এই মকআপটা ভালো হয়েছে, সুন্দর ডিজাইন, ব্যাকগ্রাউন্ডের সাথে ভালো দেখা যাচ্ছে, কিন্তু ব্যাকগ্রাউন্ড আর একটু লাইট করতে হবে। এখানে একদম প্রথম লাইনে দিবেন, প্রথম লাইনে টাইটেল হ্যাঁ, এটা আই উইল লেখেন শুরুতে, আই উইল টাইপ করেন, আই বড় হাতে দিয়ে টাইপ করেন, আই উইল লিখছেন, এটা এবারে এটা পুরোটা কপি করেন। এখন নতুন করে যেটা ইয়া করছেন কপি করছেন, কন্ট্রোল সি দেন, কিবোর্ড চাপা শিখেন, ডেসক্রিপশনের মধ্যে একবার অ্যাড করেন, সব জায়গায় একবার করে দিয়ে দেন, যেখানে যেখানে ডিটেলস দিয়েছেন ওখানে একবার করে দিয়ে দেন। এই এসইউটা কিন্তু অনেক পাওয়ারফুল। পুরোটুকু বলতে যতটুকু আছে আগের এগুলো কি বাদ পড়ে গেছে? না না, মানে আগের গুলা সহ দিছি আর কি। হ্যাঁ, আগেরগুলোর আগে প্রথম দিবেন হচ্ছে এটা। এখন আই উইল ডিজাইন পুরোটা আছে, আই উইল ডিজাইন সহ আছে। জি স্যার। হ্যাঁ, তাইলেই হবে। এরপর ডেসক্রিপশনের মধ্যে একবার দিয়ে দেন, এরপর আর লাগবে না। দিয়ে দিছি, ডেসক্রিপশনে দিছেন? এটার মধ্যে দিছি, ডেসক্রিপশন দিয়ে দিছি স্যার। ওকে, দিয়ে দিন, সেভ করেন। এখানে কয়টা ঢুকেছেন টাইটেল? ইন টোটাল কয়টা টাইটেল হবে অনুমানিক? 50টার মতো। এনাফ 50 টাইটেল এনাফ, ঠিক আছে। বিভিন্ন স্টাইলে সার্চ করেন নাকি একটা স্টাইলে সার্চ দিয়ে ওইটার মধ্যে 50 পেজ নিয়ে নিছেন? না না স্যার, 50টা ইয়া করে পড়া। বিভিন্ন স্টাইলে সার্চ করেন না, বিজনেস কার্ড ডিজাইন, স্টেশনারি ডিজাইন, ব্র্যান্ডিং স্টেশনারি ডিজাইন, স্টেশনারি ব্র্যান্ডিং, তারপর কার্ড ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, ভিজিটিং কার্ড ডিজাইন, এরকম করে সার্চ দেন নাই? জি স্যার। হ্যাঁ, এলোমেলো করে সার্চ দেবো, যত রকমের কিওয়ার্ড আছে সব রকমের উল্টাপাল্টা করে সার্চ দিয়ে সব কিছু বের করতে হবে, বের করে সবগুলা টাইটেল নিয়ে নিতে হবে। তো টাইটেলগুলো এখানে কিন্তু ফোকাস করে ইমেজের কারণে। স্যার দিলাম, ঠিক আছে, ওকে দিয়ে দেন। ওকে দিয়ে এটার ব্যাকগ্রাউন্ড আরো লাইট করেন। লাইট করতাম স্যার, তাহলে আমার এই যে এই মকা বজাই দিয়েছে এটা তো না, আর একটু লাইট করেন, একটু লাইট। এটা এখনো ডার্ক দেখা যাচ্ছে, হালকা একটু লাইট হবে। এটা নিচে শ্যাডো নাই কেন দেখা যাবে? স্যার এটা তো ওই যে পিএনজি ফরম্যাট, এটা তো করা যাবে না। এটা তো ওই যে এগুলো একবারে এক জায়গায় রাখছি, এটা এগুলো এক জায়গায় রাখছি। আচ্ছা, এটা জেপিজি ফরম্যাট না? জি স্যার। এসইও তো করে ফেলছেন। এখন একটা কাজ করা যায়, সেটা হচ্ছে ইয়া করেন, কই কভার ওপেন করেন, কই আপনার জেপিজি কই? এটা জেপিজি। তো জেপিজির পিএইচডির মধ্যে ঢুকাইছেন কেন? এটা আলাদা একটা ডকুমেন্টে নেওয়া যেত না? হ্যাঁ, শুধু জেপিজিটার আবার পিএইচডি ফরম্যাটের ভিতরে আনি করতেছেন কেন? এটাকে আলাদা একটা ডকুমেন্ট ওপেন করে করতে পারেন না? নিচে দেখা যায় পিএইচডি। স্যার আমি এটা করছি না, এই যে প্রত্যেকটা এজেন্ট দেখেন এসইও করছেন কোনটা? এসইও যেটা যে পিএইচডি তে এসইও করছেন ওটা দেখেন আমারে, বা যেই জেপিজির উপরে এসইও করছেন ওই জেপিজির ওই এই পুরাটুকু এটা হইলো কি আমার পিএইচডি ফরম্যাট, ঠিক আছে? এর মধ্যে থেকে আমি একটা করে এই যে ইয়া করে সেভ করে নিয়ে গেছি, বুঝলেন না? এই যে এতটা একটা করে সেভ করে আমি ইয়ার মধ্যে রাখি দিই। আর বুঝছেন, কার্ড এখানে কি লেখা আছে? বিজনেস প্রো ট্যাগলাইন হেয়ার। এখানে বিজনেস প্রো ট্যাগলাইন হেয়ার, এটা কি কিসের মধ্যে দেখা যায়? এটা তো ওয়াটারমার্কের মধ্যে দেখা যায়। না না স্যার,
আচ্ছা, এগুলো সবগুলোর মধ্যে লেখাটা আছে না? ওই যে খামের মধ্যে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, সবগুলোর মধ্যে লেখাটা আছে তো। মানে ইয়া করে দিচ্ছে আর কি ওই একটু ঠিক আছে, চলবে। স্যার মনে করেন যে এইটা এটা এটা মানে সবগুলো একসাথে করে পরে আমি এসিউ করে দিচ্ছি আর কি পরে আমি আমার ঠিক সুবিধা আছে, মতো আমি SEO যদি করে থাকেন, এই তিনটা তো ইমেজ, তিনটার মধ্যে জাস্ট এখন যে লাইনটা করাইছি এই লাইনটা অ্যাড করেন। তিনটা ইমেজ না? মানে স্যার এইটার মধ্যে করলেই সবগুলোর মধ্যে অ্যাড হয়ে গেছে আচ্ছা, হইলে তো ভালো। সবগুলোর মধ্যে অ্যাড হয়ে গেছে এখন আমি যদি মানে সেভ করি তাহলে আমার যেই যেই ফরম্যাটে যে ফাইলটা সেভ করবো এই ফাইলটা হয়ে দেবো দেখি এখান থেকে যেটা করেন না ওইরকম একটা প্রপার্টিজ জানতো অ্যাড হয়েছে কিনা। ও আচ্ছা স্যার এখন নতুনটা যাই দিলাম স্যার ও মানে খুঁজছি স্যার এই যে স্যার এইটা আমার এটা লোড যে হচ্ছে এখন না, আমার এখানে ব্ল্যাক হয়ে আছে। ও স্যার এই যে এখন আমি এটা সেভ করি তাহলে আমার এটা লোডিং হয় নাই এখনো। ও স্যার আচ্ছা ঠিক আছে, সেভ করেন, এখন এখন দেখা যাচ্ছে, করেন। এটা সেভ করলাম এটা সেভ করার সময় নাম কি দিয়েছেন? সেভ করার সময় এটার নাম কি ফাইলটার? ফাইলটার নাম দেই নাই স্যার ওই তো যে ফাইলটার নাম না দিলে এটা SEO হইলো। এই ফাইলের নামও তো আবার টাইটেলটাই হবে। স্যার এটা যে আবার সেভ করেন, এটা কেটে দেন, তাহলে এটা ডিলিট দিয়ে আবার সেভ দিবেন। সেভ দেওয়ার সময় ফাইলে যে নামটা, যে নামে সেভ দিবেন ওই ফাইলটার নামই হবে আবার হচ্ছে এই গিগের নামটা, গিগ টাইটেলটা। আই উইল ডিজাইন, এটা পুরোটাই হবে হচ্ছে এর ইমেজের নামে। তো মেইনলি ফাইবার তো পাবে হচ্ছে এটাই, ফাইবার তার বাকিগুলো হচ্ছে ভিতরের বিষয়, কিন্তু মেইনলি উপর থেকে ফাইবার পাবে হচ্ছে এই উপরের ফাইবার, যে ইমেজটা আপনি আপলোড দিয়েছেন ইমেজের টাইটেলটাই প্রথমে পাবে। এটা এখান থেকে কপি করতে হবে কেন? আপনার হাতে কপি করা আছে না? স্যার এটা তো কাট করেন নাই, কপি করছেন। এখানে স্যার এখানে আছে আই উইল ডিজাইন প্রফেশনাল বিজনেস কার্ড এন্ড স্টেশনারি আমি ফাইবারের যে টাইটেলটা দিয়েছিলাম ওভাবে ওখান থেকে নিয়ে দেওয়ার জন্য বলছিলাম। এখানে ভিন্ন আসবে কেন? ওখান থেকে কপি করে নিয়ে আর ফার্স্ট হইতে হবে, কাউসুর ভাই আর ফার্স্ট হইতে হবে। কার ফোন বাজে? স্যার আমার এই স্যার আপনারা কন্টেস্ট করতে পারেন ইয়াতে, freelancer.com-এ কন্টেস্ট করতে পারেন। এই কন্টেস্ট স্টার্ট করেন, প্রতিদিন কন্টেস্ট করেন। কন্টেস্ট করলে কিন্তু প্র্যাকটিসও হবে। যদি কোনো কারণে একটা কন্টেস্ট উইন হয়ে যান সেক্ষেত্রে টাকাও পেয়ে গেলেন। প্র্যাকটিস তো চলবেই। বিভিন্ন আপনি যে আইটেমগুলো করছেন সেই আইটেমগুলোর উপরে কন্টেস্ট তো অ্যাভেলেবেল আছে। freelancer.com থেকে কন্টেস্টগুলো বের করে ওখানে কন্টেস্ট অ্যাটেন্ড করেন। এবার তারা কীরকম ডিজাইনগুলো সাবমিট করছে ওগুলো দেখে আইডিয়া নেন। তো ওইভাবে আপনি ওখান থেকে 5টা 7টা মিলে একটা ক্রিয়েটিভ আইডিয়া, অথবা গ্রাফিক ডিভার থেকে ফ্রিপিক থেকে একটা ক্রিয়েটিভ আইডিয়া ক্রিয়েট করে ওখানে একটা ডিজাইন সাবমিট করেন। তো এই ক্ষেত্রে হবে কি আপনি উইন হন অথবা না হন, তো আপনার ইয়াতে যদি স্টার দেয়, যে ডিজাইন হোল্ডার কন্টেস্ট হোল্ডার যদি আপনাকে ওখানে কিন্তু স্টার দেয় 5 স্টার 2 স্টার 3 স্টার 1 স্টার, আপনার কাজ সৌন্দর্য অনুযায়ী উইন হন অথবা না হন অনেককে স্টার দেয়। তো এরকম করে স্টার পাইতে আপনার অ্যাকাউন্টের সাথে কিন্তু স্টারগুলো কাউন্ট হবে। তো যখন উইন হবেন তখন কিন্তু একটা ভালো একটা র্যাঙ্ক দিবে। তারপরে গিয়ে হচ্ছে ওই freelancer.com থেকে ভালো টাকা আর্নিং করা যায়। বিট কিনবেন অথবা ফ্রিতে প্রত্যেকদিন বিট দেয়, অল্প কটা বিট দেয়, ওই বিটগুলো দিয়ে ট্রাই করবেন। যদি ওগুলোতে না হয় সেক্ষেত্রে যদি মনে করেন আমি বিট করলে আমি ক্লায়েন্ট পাবো, তো বিট কিনবেন, বিট কিনে বিট দিয়ে ক্লায়েন্টের সাথে বিট করেন। বিট করার পরে ভালো কাজ পাওয়া যায় freelancer.com, অনেকে অনেক টাকা ইনকাম করতেছে freelancer.com থেকে। freelancer.com কন্টেস্ট করেন, প্র্যাকটিস তো হবেই, আর কিছু হোক না হোক, এখন তো এটাই টার্গেট। স্যার এটা সেভ করছি স্যার
আপনারা কিন্তু এতদিন মডিউলের সাথে মিল ছিলেন, এখন কিন্তু মডিউল ওভারটেক করতেছেন। আজকে 20তম ক্লাস না, 20তম ক্লাস মানে হচ্ছে আপনাদের আজকে ইলিস্ট্রেটর শুরু হওয়ার কথা। 19তম পর্যন্ত মার্কেট প্লেস, 20তম ক্লাসে ইলিস্ট্রেটর শুরু হওয়ার কথা, কিন্তু 20তম ক্লাসে আমরা মার্কেট প্লেসে রয়ে গেছি। টাইটেল দিয়ে দিয়েছি স্যার, হ্যাঁ, সবগুলোর মধ্যে টাইটেল দিয়ে দিয়েছি স্যার। সবগুলোর মধ্যে টাইটেল দিয়ে 3টা ফাইল সেভ করা হয়েছে। জি স্যার, 3টা সেভ করা হয়েছে। হ্যাঁ, 3টা সেভ করা হলে এবার পোর্টাল কাজটা শেষ। আসেন ফাইবারে আসেন, ইলিস্ট্রেটরটা এই ইয়াটা ফাইবারটা ওপেন করে গিগটা স্টার্ট করুন। স্যার এই যে এখন স্যার এই যে এটিসি ক্যাটাগরি আছে বিজনেস, গ্রাফিক্স ডিজাইন, তারপরে হচ্ছে গিয়ে যে বিজনেস কার্ড এন্ড স্টেশনারি। স্টেশনারি, হ্যাঁ ঠিক আছে। আর এখানে কি দিমু স্যার? বিজনেস কার্ড, হ্যাঁ, স্টেশনারি। এটা হয়ে গেছে তো, উপরে উপরে এখানে ক্লিক করলে উপরে চলে যাবে। এখান থেকে দিবেন হচ্ছে বিজনেস কার্ড, এখানে স্টেশনারি টার্গেট করেন, বিজনেস কার্ড না, এখানে স্টেশনারি টার্গেট করেন। এটা থাকুক। আর এটা মধ্যে কি কি ফাইল দিমু? এর মধ্যে এআই দিবেন, এআই দেন, এআই AI, জেপিজি পিডিএফ পিএনজি পিএসডি যা সবগুলো দেন। তাহলে মানে কন্টিনিউ করি স্যার। এর ট্যাগ দিবেন না, স্যার আসল বিষয়টা কি দিবেন না। ও স্যার এখানে তাহলে 5টা ট্যাগ ইউজ করবেন যাদের নতুন অ্যাকাউন্ট, মানে টপ রেটেড সেলার না, বাট মানে লেভেল 2 অথবা লেভেল 1 অথবা নিউ সেলার, কিন্তু তাদের প্রত্যেকটা অ্যাকাউন্টে অর্ডার আছে। টপ রেটেড তো এমনি অর্ডার থাকে, লেভেল 2 এমনি অর্ডার থাকে, ওদের কোনো ট্যাগ কিছু লাগে না, কারণ ওরা উঠে গেছে, এখন ওদের অর্ডার থাকবেই, রিভিউ বেশি। কিন্তু জাস্ট দেখবেন হচ্ছে কারা এখন পর্যন্ত উঠে নাই কিন্তু তার এখানে অর্ডার আছে 8টা 10টা 5টা করে, ওখান থেকে ট্যাগগুলো নেবেন 1টা 2টা করে। ফাইবারে যান, ফাইবারে গিয়ে সার্চ করেন, আপনার ক্যাটাগরিটা সার্চ করেন, বিজনেস কার্ড এন্ড স্টেশনারি ডিজাইন লিখে সার্চ দেন, অথবা ব্র্যান্ডিং ডিজাইন, ব্র্যান্ডিং লিখে সার্চ দেন, ব্র্যান্ডিং ডিজাইন লিখে সার্চ দেন। ব্র্যান্ডিং ডিজাইন লিখে সার্চ দেওয়ার পরে সেখান থেকে নতুন নতুন ডিজাইনারদেরকে ফলো করে তাদের অ্যাকাউন্টে যদি অর্ডার থাকে 5টা 7টা এরকম করে, ওইখান থেকে ট্যাগগুলো নেন, তারা কী ট্যাগ ইউজ করছে ওই ট্যাগগুলো ব্যবহার করেন। ব্র্যান্ডিং ডিজাইন, এই বিজনেস কার্ডের গিগ করার জন্য না করছিলাম, বিজনেস কার্ডের গিগ উঠতে পারবেন না, বলা যায় না। যদি কোনোভাবে উঠে যায় একটা বিজনেস কার্ডের গিগ, যদি কোনোভাবে উঠে যায় তাহলে আমার লাইফে শাইন। কারণ হচ্ছে বিজনেস কার্ড হচ্ছে একদম সহজ, করতে সময় লাগে না, 1 থেকে 1.5 ঘন্টা সময় দিলে একটা কাজ কমপ্লিট। আর হচ্ছে বিজনেস কার্ডের মধ্যে আর কি থাকবে, সে কতবার রিভিশন নেবে আপনার থেকে, কিন্তু উঠানোটা কষ্ট। স্যার এই যে 7টা, স্যার এই 7টা রিভিউ, এটা তো লোগো, এটা তো লোগো, এটা 7টা রিভিউ দিয়ে কি করবেন আপনি? আপনি কি ব্র্যান্ডিং লিখেছেন ডিজাইন বা বিজনেস কার্ড দেখি, নিচের দিকে যান, branding নিচের দিকে design যান, নিচের দিকে নিচে যান। ব্র্যান্ডিং ডিজাইনের মধ্যে কোনো স্টেশনারি ডিজাইন আছে কিনা দেখেন। স্যার আছে 146টা রিভিউ আছে। কোনটা? আই উইল ডিজাইন এ মডার্ন মিনিমালিস্ট লোগো অ্যান্ড ব্র্যান্ডিং, কোনটা? এটা না, আই উইল ডিজাইন কর্পোরেট ব্র্যান্ডিং আইডেন্টিটি অ্যান্ড ইউর কোম্পানি, এটা লেভেল 2 সেলার। দেখি এটার মধ্যে ঢুকেন তো, নিউ ট্যাব করবেন, ঢোকা যাবে না, নিউ ট্যাব। জি স্যার এই যে নিচে দেখি উপরে যাই, উপরে যাই, আগে উপরে যান, আগে কোনটা ওপেন করছেন আমি দেখি আগে। ওইটা স্যার এই যে এটা একদম উপরে যান, আগে অর্ডার আছে কিনা ওটা দেখছেন। আই উইল ডিজাইন কর্পোরেট ব্র্যান্ডিং। লোড হচ্ছে না আমার এখানে, ওয়েট করেন। স্যার আমি বলি তাইলে আই উইল ডিজাইন অর্ডার আছে কিনা ওটা বলেন, ওটা অর্ডার আছে কিনা ওটা বলেন। অর্ডার আছে 146টা স্যার। 146টা অর্ডার আছে, রিভিউ আছে। হ্যাঁ এই দুইটা অর্ডার আছে এখন বর্তমানে চলতেছে মানে দুইটা দুইটা। অর্ডার আছে। আর আই উইল ডিজাইন কর্পোরেট ব্র্যান্ডিং আইডেন্টিটি ফর ইউর কোম্পানি। দেখি নিচের দিকে যান তো, একটু নিচে যান, একটু। ওর প্রোফাইল মেম্বার সাইন্স কত এটা দেখেন, বেসিকে 50। একদম সহজ ডিজাইনটা, যে ডিজাইনটা দেখে শো করছে এখানে কিচ্ছু নাই। খামিটা এক পাশ কালো রং, এক পাশ হচ্ছে কমলা, এই পাশে আরেকটা দেখা যাচ্ছে কর্পোরেট আইডেন্টিটি দিছে আর স্টেশনারি দিছে। ইয়া কত, এই মেম্বার সাইন্স কত এটা দেখেন, ওর প্রোফাইল বরাবর যান, নামের নিচে দেখবেন মেম্বার সাইন্স আছে 2018 আগস্ট না, লাগবে না আর। এই যে এখানে দেখা যাচ্ছে নিচে তাহলে এখন 18 মানে ওই যে আগস্ট না? স্যার দেখি ট্যাগগুলো দেখি,
স্যার তিনটা ট্যাগ আছে, একটা হচ্ছে কর্পোরেট আইডেন্টি, আর একটা হচ্ছে স্টেশনারি, আর একটা হচ্ছে লোগো ক্রিয়েটর। কর্পোরেট আইডেন্টি দিব স্যার? দেন এটা নেন, কর্পোরেট আইডেন্টি নেন। তিনটা ট্যাগ ইউজ করছে, তিনটাতেই হিট। এরপরে এখানে দেন, এই একটা দেন। আর স্টেশনারি দিব? আরেকটা স্টেশনারি টাইপ করে দিয়ে দেন, স্টেশনারি এখান থেকে নিতে পারেন, নেন। এরপরে স্টেশনারি ডিজাইন লিখে সার্চ দেন, আরেকটা পেজে স্টেশনারি ডিজাইন লিখে সার্চ দেন। এটা ক্রোম ব্রাউজার না? ক্রোম ব্রাউজার, হ্যাঁ ঠিক আছে, ক্রোম ব্রাউজার। স্টেশনারি ডিজাইনটা টাইপ করেন, এরপরে এখান থেকে নতুন সেলারদের ট্যাগগুলো একটু কালেক্ট করেন। ট্যাগ কালেক্ট করছিলেন? ট্যাগ কয়টা? স্যার এই 100 মতো আর বেশি। ঠিক আছে, স্টেশনারি ডিজাইন লিখে সার্চ দিয়েছেন? জি স্যার, এন 8টা রিভিউ আছে আর কি স্যার। তারপরে দেখেন, এটা ওপেন করেন, 8টা রিভিউ, এটা ওপেন করেন। লেভেল 1 সেলার, কয়টা রিভিউ? 52। এটা ওপেন করেন। লেভেল 2, এটা বাদ দিয়ে যান। স্যার এটা কি বিজনেস স্যার? এটা এই 4 নাম্বারটা ওপেন করেন। নাম্বারটা এটা? 98 রিভিউ, $20 স্টার্টিং। ডিজাইন কি যেন লেখা? ডিজাইন দেখা যাচ্ছে না। I will design 3 unique modern logo and 24 hours with stationery. এটা লোগো কেন্দ্রিক, কিন্তু স্টেশনারি তো আসতেছে। আচ্ছা তাহলে এটা স্কিপ করে যাই, নিচেরটা জানো তো, আমি খেয়াল করিনি এটা যে লোগো। তাহলে আচ্ছা যে তিনটা ওপেন করছেন বা দুটো ওপেন করছেন, এই দুইটা ট্যাগগুলো দেখেন, আমাদের ট্যাগ লাগবে আর দুইটা। ওখানে কিটা, এই দুইটা এটা মধ্যে কি দেখেন। ট্যাগগুলো ইউজ করা হয়েছে? I will design এন অর্ডার আছে 15টা, চলতেছে অর্ডার। কয়টা? 15টা অর্ডার চলতেছে, 15। আর 52টা রিভিউ। ঠিক আছে, নিচে যান। একটা কি র্যাঙ্ক হইল আর কিছু লাগে না? ক্রিয়েটিভ ডিজাইন এটা দিব স্যার। না, এরপরে আর মিনিমাল লোগো, 3D লোগো এন্ড বিজনেস। তারপরটা আর ডিজাইন লোগো। 4 নাম্বারটা কি? তার নাম হচ্ছে লোগো এন্ড বিজনেস। এটা নেন, লোগো এন্ড বিজনেসটা নেন। হ্যাঁ এটা পেস্ট করেন। তাহলে আমাদের কয়টা হলো? 4টা। কি কি? বাইরে ক্লিক করেন, বাইরে একটা জায়গায় ক্লিক করলে এটা ট্যাগ হয়ে যাবে। তাহলে আমরা পাইছি কয়টা ইন টোটাল? আর হইছে 3টা। কর্পোরেট আইডেন্টি, লোগো এন্ড অ্যানিমেশন। এখন আর দুটো ইউজ করুন, হচ্ছে জাস্ট দুইটা করে ওয়ার্ড, মানে একটা ওয়ার্ডে যে ট্যাগটা হয়। এখানে দিতে পারেন বিজনেস ট্যাগ পাওয়া গেছে, লোগো ট্যাগ পাওয়া গেছে, স্টেশনারি পাওয়া গেছে, আইডেন্টিটি, ব্র্যান্ডিং দেন, ব্র্যান্ডিং। আচ্ছা আরেকটা গিগ আছে যে, ওই গিগটা দেখি। আরেকটা গিগ যে ওপেন করলেন, এটা একটা হলো গিয়া ওটার মধ্যে কি কি ট্যাগ ইউজ করা হয়েছে? এটা তো এটা দেখে রাখছি। এটা লোগোটা। হ্যাঁ এটা লোগোটা, এটা লোগো। লোগো এটা। হ্যালো, তাহলে লোগো দেখে দেখতে পারবেন যায়। আসতে ভাই, বাসাতে আসতে। মডার্ন না আগে নেন না। আর এটা ওকে, আমরা নক করলেও বা ফোন দিলেও মানে এখন। এখানে 8টা রিভিউ আছে, ওকে, অর্ডার নাই আমার বর্তমানে। এটা কিসের লোগো ছিল না? এটা স্কিপ করে যান, লোগোটা হবে না। একটা লোগো ফলো করছি, এটা এখান থেকে আমরা লোগোটা নিয়ে নিয়েছি। এখানে 8টা রিভিউ আছে, এগুলো লেটার হেড, স্টেশনারি, বিজনেস কার্ড, ডিজাইন। নিচে এটার মধ্যে কি কি আছে? বিজনেস কার্ড, বিজনেস
ডিজাইন, আর একটা বিজনেস কার্ড, একটা লেটার হেড, একটা স্টেশনারি, আর একটা গিয়া স্টেশনারি দুইটা, একটা বানানো লগে এন ই আর একটা গিয়া এন এ, দুইটা বানান ভিন্ন আর কি। দেখছেন মানে বানান পর্যন্ত স্টেশনারি। ভুল ভুল বানান ট্যাগ দিয়ে দিছে, কারণ অনেক ক্লায়েন্ট আছে যারা শুদ্ধ বানান লিখতে পারে না, অনেকে এইভাবে সার্চ করে, সেটাও ট্যাগ হিসেবে ইউজ করছে। এটা একটা টেকনিক আর আমি দিছি অ্যাকচুয়ালি। এ, কিন্তু আসলে কিন্তু বানানটা কিন্তু এন ই হইব স্যার, ঠিক আছে স্যার, বিজনেস কার্ডের মধ্যে তাহলে স্টেশনারির মধ্যে লেটার হেডটা নেওয়া যায়, লেটার হেড তো থাকবে এখানে, লেটার হেডটা নিতে পারেন, এটা ভালো ভালো টাইপ। তো এটা স্যার এন স্টেশনারির মধ্যে এন ই দিব না এ দিব স্যার, কোনটা অবশ্যই এ দিবেন? থাকবে। স্যার এ থাকবে কারেক্ট ওয়ার্ড কি? এনআই। স্যার, কারেক্ট ওয়ার্ড লাগাই দেন, এন ই হইব। দেখি একটু উপরে উঠেন তো, একটু উপরে যান তো দেখি, এই স্যার বাইরে ক্লিক করেন, ওই যে ওটা ওটা দেখি আমি, একটু উপরে যান, ক্যাটাগরিজের ওখানে যান, ক্যাটাগরিজ। এই যে এন ই, ক্যাটাগরিজ এখানে লেখা আছে স্টেশনারি। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা স্টেশনারি, স্টেশনারি। তাহলে আপনারটা তো তাহলে- ভুল, তাহলে সেক্ষেত্রে কি ভুল ট্যাগ স্টেশনারি। স্যার এটা কি চেঞ্জ করা যাবে না? এটা ওখান থেকে কপি করে নিয়েছিলেন না? জি স্যার। তাহলে এটা কপি করে নেন, টাইটেল থেকে এটা কপি করে নেন, টাইটেলটা কপি করে নিয়ে এটা এটা কেটে দিয়ে শুদ্ধটা দেন। ভুলটা দিতে গেলে হবে কি, শুদ্ধ ভুল দুটোই দিতে হবে। এখন কি ওটা কাটে দেবো আগেরটা ভুলটা? স্যার ভুলটা কাটে দেবো স্যার? হ্যালো স্যার, হ্যাঁ বলেন। স্যার ভুলটা কাটে দেবো? ভুলটা কেটে দেন, কারেক্টটা দেন। তো স্যার এখন আমাদের এর মধ্যে রিভিউ আছে স্যার, এর মধ্যে 625টা রিভিউ আছে। আচ্ছা স্যার তাহলে ভুলটা কেটে দেন, এতক্ষণ ধরে এ wait স্যার, করতেছেন কেন? বললাম তো এটা কেটে দেন। হ্যাঁ এটা কেটে দিয়েছি স্যার। আচ্ছা, আমার এখানে স্যার একটা এটা স্লো লোডিং হয়। বিজনেস, এটা দেখুন স্যার, কোনটা? এটা স্যার এটা I will design creative business card, letterhead and stationery within 24 hours. ব্র্যান্ডিং ডিজাইন উল্লেখ করছে সেরকম একটা টাইটেল বের করেন, ব্র্যান্ডিং ডিজাইন Branding. অথবা স্টেশনারি ব্র্যান্ডিং। স্টেশনারি ব্র্যান্ডিং এর মধ্যে একটা একটা টাইটেল খুঁজে বের করেন। ভাই কি অবস্থা, লকডাউন আর কি হয়েছে? Sir, brand- স্যার বলেন। hello sir, হ্যাঁ বলেন। I will do brand identity, stationery design and custom logo design. কোনটা এটা? এটা দিব স্যার? আহ, এই স্যার এটা না লোগোটা ফলো করা যাবে না, এগুলো লোগোতে সার্চ দিলেও আসে, তো এদিকেও আসে। জাস্ট অনলি ব্র্যান্ডিং স্টেশনারি দেখেন, স্টেশনারি অথবা ব্র্যান্ডিং উল্লেখ আছে সেরকম একটা এই ব্র্যান্ডিং ডিজাইনের একটা ইয়া ফলো করেন। এখানে লেখা আছে আই উইল ডু লোগো অ্যান্ড স্টেশনারি ডিজাইন। লোগোটা অ্যাকচুয়ালি আমরা স্কিপ করে যাই, কারণ আমাদের লোগোটা একটা পেয়ে গেছি। এরপরটা নিচে যান, একটু নিচে যান। স্যার এটা আছে, আমার I এখানে will লোড হয় design brand. ওয়েট করেন দেখি, আমি কেটে আবার জয়েন দিচ্ছি, কেটে জয়েন দিচ্ছি। আমার এখানে স্লো লোডিং। চাকরি পেয়ে ঘরেও চলে আসি, লকডাউন করলে একটু ভালো হয়েছে। অনলাইন চাকরি, টেনশন নাই, ঘুমের তুমি বইতে চাকরি, কোনো জামা কাপড়ে জামিলা নাই, জানলা লাগে একজন লাগে, কত রকমের টেনশন কি। এগুলো তারা খাওয়াই দিয়েছিল লকডাউনে। বিদেশি এলাকায় প্রথম প্রথম খুশি ছিল, কদিন ছুটি পাইছে। এটাই কারণ কালো দাঁড়াইছে, কাল অসহ্য এক যন্ত্রণা হয়ে গেছে। কয় মাসে চাইছেন যে? ও আর কয়দিন দেখলে বোঝা লাগে। হ্যালো হ্যালো, আমার প্রেজেন্টেশন ওয়েট করেন, ওয়েট প্রেজেন্টেশন এখনো প্রেজেন্টেশন লোডিং হয়। এখানে কোনটা?
ব্র্যান্ড আইডেন্টিটি স্টেশনারি, এর মধ্যে 13টা রিভিউ মাত্র না, এটা ফলো করা যাবে না, আর একটু রিভিউ আর একটু বেশি হতে হবে। নিচে যান, ফার্স্ট পেজ এটা। জি স্যার। এখন দেখি ঠিকঠাকভাবে লোডিং আছে কিনা, স্ক্রল করেন তো উপরের দিকে, উপরের দিকে যান, উপরের দিকে, এত নিচে যাওয়া যাবে না। উপরে যান। স্যার, এই উপর আইছি। এখনো স্লো লোডিং, এই দাঁড়াই আছে, যেখানে ছিলাম আমি এখনো ওখানেই। প্রবলেম হলে তোমার এত সমস্যা। আচ্ছা, আরেকটার মধ্যে বেশি রিভিউ আছে, সেরকম একটা ওপেন করেন, ওপেন করে ওইটার থেকে একটা ট্যাগ নিয়ে নেন। লেটার হেড একটা ট্যাগ ইউজ করা হয়েছে, স্টেশনারি ট্যাগ ইউজ করা হয়েছে, বিজনেস কার্ড উল্লেখ করা হয়নি এখন পর্যন্ত। বিজনেস কার্ড করতে পারেন, একটা সিঙ্গেল বিজনেস কার্ড করেন, বিজনেস অ্যান্ড লোগো একটা আছে, আর একটা আছে কি চার্জার। হ্যাঁ, আর একটা বিজনেস কার্ড লিখে দেন শুধু, হ্যাঁ বিজনেস কার্ড টাইপ করে দেন। একটু ওয়েট করেন, ফোনটা চার্জে দিন। না এরও দিবে নয় নিজে এই নাম্বার হচ্ছে রুমটা ছিল তোমরা দিন সোমবার মঙ্গলবার ওদের দিন মানে হচ্ছে এই দিন ফোন কত নিচে নাম্বারটা সহজ, কাল 3 জন উঠছিলে, কিভাবে ধরে দিব না কোনো বই না কিছু নাই, 3 জন উঠছিলে, ওই 3000 টাকা দেবে। আচ্ছা, এটা ইউজ করা হয়েছে, এখন তো দেখি কোনো দিকে যায় না, পেজটা এইভাবে দাঁড়াই আছে। হ্যাঁ বলেন। আমি কেটে আবার জয়েন দিচ্ছি, এবার তো কোনো দিকে লোডিং হচ্ছে না, একদম কোনো দিকে যাচ্ছে, আমি পুরো গুগল ক্রোমটা কেটে দিচ্ছি। হ্যাঁ, 1 মিনিট, আমি ক্রোম কেটে আবার জয়েন করতেছি। Buka, tunggu sini buka. Iya. Ayo dia mana? Udah masa? Kita dulu. Udah lagi kerja. Udah ya. Bukan lagi bung. Ini mau dicek deh. Bung ini. Udah semua? Ini.
ডেইলি কি হয় না আনুষ্ঠানিক ভাবে লেডি আছে আর কাছে টিয়া না দেব আর কাছে না দেব আমরা করা দিছি লাভ শিখি তারা তো দিছে জানি মানে এখন আমরা বন্ধুদের দিন আসো আইডি ডিভাইস না দিলে তারপরে হ্যাঁ ওই সময় বেলা বেশি হ্যাঁ এই সময় তাই ওটা পারে পুরো দিন না এটা ওটা না এটা না এর পদে হাসপাতালে হলে তখন দিই দিব কোপা হইলে কারে দিব কমিউনিটি দিব ওই আমরা পয়সা নাকি আজকে তো কাউসার কাম না আছে কাউসার বাজার তো দিছি না ভাই দিলে লোকে দেবেন হ্যালো কাউসার ভাই জি স্যার এই যে 5 টাকা কাউকে মিষ্টি খাওয়া যায় আমরা তো হ্যাঁ ও স্যার রেখে দিন স্যার 5 টাকা দিছে কর্পোরেট আইডেন্টি আপনারা বলে মিষ্টি খাওয়াইতে আপনি কোন স্যারের কইতেছি মিশুইকের কথাটা আগে শুনেন কি বলে ও শহীদ ভাই বলেন স্যার কিভাবে স্কিপ করে দিয়ে দেখছেন মিষ্টি খাওয়ানোর কথা কইলে তো স্যার বলেন পয়সা কেউ নাই এমন ভাব করে মনে হচ্ছে শুনে নাই আমরা মিষ্টি খাওয়াবেন আজকে আমরা গিগ করতেছেন ঠিক আছে হ্যাঁ গিগ করে মিষ্টি খাওয়াই গিগ করলে কিন্তু অর্ডার পাবেন অজয় দা দুজনে মিষ্টি খাওয়া ঠিক আছে মিষ্টি স্যার গিগ করে দিন স্যার কারণ সে নতুন লাইফ শুরু করতেছে মার্কেট প্লেসের মধ্যে একটা হ্যাঁ চ্যানেল নিতেছে এটা তো একটা দোকান এটা দোকান তো দোকান উদ্বোধন করার সময় তো মানুষ মিষ্টি খাওয়ায় স্যার মানে সরকারি চাকরির মতো অ্যাপয়েন্টমেন্ট যাচ্ছে স্যার এটা কিন্তু ইনশাআল্লাহ খাওয়ামু ইনশাআল্লাহ বলা যায় এক ধরনের দোকান এটা অনলাইনে অনলাইনে জি স্যার এটা দোকান অবশ্যই দোকান এই যে মাল এই যেগুলো করতেছে এগুলো হচ্ছে একটা দোকানের ডেকোরেশন এবং কি এই যে মাল উঠানো এই ব্যাপারগুলো এগুলো প্রোডাক্ট এই প্রোডাক্ট দোকানের এই প্রোডাক্টগুলো যখন স্যার, দোকান অজয়- উদ্বোধন করা হয় তখন অজয় মিষ্টি দা- খাওয়াই দেয়। এই যে খাওয়াইলো না মানে খাওয়াইলো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অজয় দা ভাই মিষ্টি করলে খাইবেন ফাতি দেন না মিষ্টি খাবো সমস্যা নাই বুঝেন তাই ইনশাআল্লাহ আল্লাহ মিষ্টি ভাই হ্যাঁ মিষ্টি ভাই আমনে অর্ডার খাইলে আমরা ফাতি দেন মিষ্টি খাবো আমরা মিষ্টি ডায়াবেটিস না হইছে মিষ্টি মিষ্টি খাই খাওয়াবে হচ্ছে ভাই মিশুইবে মিষ্টি খাওয়াবে জি দাদা, মিশুইবের কিশোরগঞ্জে নাকি কি জানি মিষ্টি আছে বালিশ মিষ্টি না কি জানি একটা দাদা মিষ্টি আমি যদি গিগ করে বুঝেন কি মিষ্টি স্যার খাওয়ায়া খালি মিষ্টি খাও এক টাকা নিতে কি জানি একটা নাম বালিশ মিষ্টি ম্যাডাম, নাকি আপনারা সে কে মিষ্টি শুনেন মিষ্টি আপনারা কে কে খাওয়ায়া মিষ্টি প্রথম আমি খাওয়ায়া বুঝছেন খাওয়ামু না ইনশাআল্লাহ শুরু করে আচ্ছা, ঠিক আছে। পরে খাওয়ামু ইনশাআল্লাহ কন্টিনিউ করেন এখানে দেখা যাচ্ছে কর্পোরেট আইডেন্টিটি ইনশাআল্লাহ হ্যাঁ স্যার বালিশ মিষ্টি স্যার কিশোর স্যার কিন্তু তো ভাই মিষ্টি দোকান স্যার স্যার বালিশ মিষ্টি স্যার অর্ডার দিন আমি আমার কাজ রেডি করতেছি স্যার যে দায়িত্ব পালন করতেছি আমার মনে গালি কিছু তৈরি করতেছি ঠিক আছে কন্টিনিউ দেন আপনার কাজে হলো 50টা রিজিউম বানানো আপনার রিজিউম 50টা বানানো হইলে তারপরে কি হচ্ছে আপনার দোকান খুলে দেওয়া হবে সিকিউরিটি মনে করেন আপনার 50টা রিজিউম জমা দিতে হবে স্যার হ্যাঁ বলেন এখন বেসিকের মধ্যে যে টাইম ইয়া হচ্ছে সিলভার এটা সিলভার ইচ্ছা আপনি দিতে পারেন যে কোনো কিছু দিতে পারেন ওই দিন আপনি বলছিলেন না আমিও এটা ইয়া করছি আর কি সমস্যা নাই যে কোনো একটা দিলেই হবে আরো দেখেন আরো ইউনিক নাম থাকতে পারে এই যে গিগগুলো যে খুলছেন তখন এগুলো নামগুলো দেখেন নাই 50টা গিগ খোলার পরে তো 50টা টাইটেল নিয়েছেন এটা দেখছিলাম হ্যাঁ স্যার, ইউজ করার সমস্যা নাই একটা ইউজ করলেই হবে ব্যাপার না স্যার এখন ওই যে আন্ডারস্ট্যান্ড স্যার স্যার 25টা বলছেন স্যার 25টা স্যার ডায়মন্ড বানানো হয়েছে স্যার DIA স্যার 25টা বলছেন স্যার 25টা 25টা কে বলছে 25টা বলিনি আমি আমি স্যার 9 নম্বর কাজ চলতেছে স্যার আর 25টাতে 5টা কমাইছিলেন
স্যার আমি 25টা বলছিলেন স্যার। আর 25 বাড়াবেন না। স্যার 50টাতে স্যার 5টা আমি 45টা বলছিলাম, আমি 45টা বলছিলাম, নোবেল 5টা বাড়াই দিছে। না স্যার এই যে ঠিকই 5টা কমাইছিলেন। এখন 5টা কমাইলে কয়টা হয় টোটাল? ওইটাই বললাম স্যার, 50টা আমি বলছিলাম, আপনি 45টা। আর হ্যাঁ আমি উনি তো বলছি এটা ভাগ 45টা। করে আমি লাইছেন। লিখে কম মিশাইক ভাই কেন বলে যে নাকি বলে 20টা বলছি আমি 25টা। 25টা উনি দুইটা ভাগ দিয়ে লাইছে। হ্যালো স্যার, আচ্ছা করতে থাকেন, দেখি কতটুকু দিতে পারেন। এখানে আপনি এই যে ডেসক্রিপশনগুলো নেবেন হচ্ছে আপনি কোন কোন লেভেলে দিতে চাচ্ছেন, প্রাইসটা কেমন দিতে চান, 10 25 30 অথবা 5 15 25 এমনটা দিতে চাচ্ছেন, মানে যে লেভেলের প্রাইস দিতে চান সেই লেভেলের গিগ 10টা ওপেন করেন। ও তারা এখানে কি কি দিচ্ছে আগে এটা দেখতে হবে। $5 কত কি কি দেয়, $10 কি কি দেয়, $15 কি কি দেয়। তো তারা যেমনটা দিচ্ছে আপনাকে সেমটাই দিতে হবে। $10 এটা শুরু করবো নাকি স্যার? তো আপনি প্রোভাইড করতে হলে তারা এখানে কি কি দিচ্ছে এখানে লিখতে হবে না, আপনি তাদের গিগ থেকে এটা কপি করে আনতে হবে। গিগ ওপেন করেন, র্যাঙ্ক হাই র্যাঙ্কে আছে, অল্প প্রাইসে যেগুলো হাই র্যাঙ্কে আছে প্রথম পৃষ্ঠায়, যেমন $10 যেগুলো আছে প্রথম পৃষ্ঠায় $10 গিগগুলো সবগুলো ওপেন করেন। স্টেশনারি ডিজাইন অথবা ব্র্যান্ডিং ডিজাইন অথবা বিজনেস কার্ড অ্যান্ড স্টেশনারি ডিজাইন লিখে সার্চ দেওয়ার পরে প্রথম পৃষ্ঠায় $10 থেকে যে গিগগুলা প্রথম পৃষ্ঠার মধ্যে একদম উপর থেকে নিচ পর্যন্ত দেখবেন যে গিগগুলোতে $10 স্টার্টিং অথবা $5 স্টার্টিং, ওই গিগগুলো সবগুলো ওপেন করেন নিউ ট্যাব করে। ওই তারা কত সার্ভিস দিচ্ছে ওই সার্ভিস অনুযায়ী আপনাকেও দিতে হবে, কারণ আপনি উপরে নিচে গেলে কিন্তু এখানে ব্যাপারটা ভিন্ন হয়ে যাবে। তো দেখা গেল তারা দিচ্ছে 3টা, আপনি দিয়ে দিলেন $10 2টা, তো সেক্ষেত্রে আপনার কাছে আসবে না। আর তারা দিচ্ছে 3টা করে, আপনি দিয়ে দিবেন 5টা, সেক্ষেত্রে আপনার কোয়ালিটি লেস, তারা বায়ার বুঝে নেবে যে এ কেমনি 5টা দেয়। তো সামঞ্জস্য এটার সাথে মিলিয়ে রাখতে হবে, সামঞ্জস্য ঠিক থাকতে হবে, তা অন্যরা যা দিচ্ছে আপনাকে তাই দিতে হবে। প্রথম পৃষ্ঠার 10টা গিগ খুলেন। আমি লিখছি বিজনেস কার্ড এন্ড স্টেশনারি ডিজাইন। বিজনেস কার্ড স্টেশনারি ডিজাইন লিখে সার্চ দেওয়ার পরে তাহলে যে এটা দিয়ে এটা খুলি স্যার। তাহলে এটা খুললাম, তারপরে স্যার এটা নেক্সট ঠিক আছে, এটা খুলি। তো এটা দিই স্যার, রেজিস্টার্ড হলো 30 তো দাম দিত না স্যার। 10 হ্যাঁ বলুন। হ্যালো, স্যার ওই যে কোন 10টা হ্যাঁ খুলেন, $5 $10 এগুলো খুলেন, যেগুলোতে রিভিউ ভালো আছে ওগুলো খুলবেন। আর প্রথম পৃষ্ঠা হলেই হবে, প্রথম পৃষ্ঠা থেকে থাকলেই হবে। আর হচ্ছে এখানেও একটা বিষয় ফলো করবেন, ট্যাগগুলো একটু দেখে নিন তো, যে 10টা খুলবেন এই 10টার মধ্যে আমাদের ট্যাগগুলো আছে কিনা। আচ্ছা স্যার। স্যার খুলছি 10টার মধ্যে কারেন্ট খুঁজি লাগে এই কারেন্ট খাইছি যে মনে সমস্যা এটা হচ্ছে কারেন্ট। না না আমার বাড়ি ভিডিও হচ্ছে ঠিক আছে, কত বলি কি করবে কালকে একটা ক্লাসে লিখে তো ভুলে যেতাম আমরা বা ইনকাম কিছু হারাই না ভাই, তো দরকার আমরা গ্যাপ করা হবে
soul state ke আমি মাথা থেকে গেছি মানে কি লোক জানা আছে আছে কিছু করে দিই পেমেন্ট কিছু করে দিই হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনার এই ক্লাস শেষে ফোন দিব না আর আপনি ক্লাস আসেন না কেন কারণ তো মানে সিটিং সব সিটিং আপনার নাম কি আপনার নাম কি আজিজুল হক। আচ্ছা আমি স্যারের সাথে কথা বলবো না কারণ আমি ক্লাস করবো স্যারের সাথে কথা বলে কি কর আচ্ছা ঠিক আছে তাহলে আমরা আসেন আপনি দিয়ে দিব না সপ্তাহ সমস্যা নেই। আপনি দুলপাড়া মসজিদের সামনে এসে আমার ফোন দিবেন। বলে দুলপাড়া মসজিদের সামনে। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ স্যার বলেন আজিজুল একটা আমাদের সাথে প্রথম ক্লাস করছিল হ্যাঁ 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 আর কি মন্দিরে এখন মন্দিরে করে ওনাইছে সফটওয়্যার আমি তো যে ফটোটা নিতে হয়েছে আমার বাড়িতে আর কি। এখানে এখানে যে প্রহ্লাদ চন্দ্র সাহা একজন আছেন আপনি কি আছেন আজিজুল ফোন দিতে হ্যালো স্যার স্যার হ্যাঁ শুনতেছি আপনাকে শোনা যাচ্ছে মাঝে মাঝে দেখা যায় যেদিন ঠিক অফিস থেকে কল দেয় সেদিন আপনি জয়েন করেন আর অফিস থেকে কোন দিন কল দেওয়া হয় সেটা তো আমি জানি আজকেও অফিস থেকে কল দেওয়া হয়েছে জয়েন করছেন বাট বাকি দিন করেন না কেন আর যদি নাই করার ইচ্ছা থাকতো বা আপনার যদি করার মতো অবস্থা নাই থাকতো আপনি ইন্টারভিউতে কেন বললেন যে হ্যাঁ আমি পারবো এই কথাটা কেন বললেন বলেন আপনি যদি না করতেন আপনি কি এটা চিন্তা করেন না যে আমি যদি না করতাম আমার জায়গায় কোনো একটা গরিব ফ্যামিলির ছেলে যে ছেলেটা এই কোর্সটা করলে ফ্রিতে সরকারি একটা কোর্স এটা যদি করতে পারে তার ফ্যামিলিটা এস্টাবলিশড হবে আমি জায়গাটা কেন দখল করে থাকবো শুধু শুধু এই বিষয়টা কি আপনারা টাচ করে না আমি যে একটা মানে একটা মূল্যবান সিট আমি দখল করে আছি কিন্তু আমার কারণে অনেকে জায়গাটা পাচ্ছে না কিন্তু আমি করতেছি না ঠিকভাবে মন চাইলে করি না চাইলে করি না মানে আপনার পিছনে তো সরকারি ইনভেস্ট আছে না ফার স্টুডেন্ট করতে গেলে অনেক টাকা ইনভেস্ট মাথা পিছু কোর্স ফি ধরেন 25,000 টাকা নিম্নে 25,000 টাকা যে কোর্সটা আপনারা করতেছেন এখানে এটা 25,000 টাকা দিয়ে বাংলাদেশে কোনো একটা যদি কোয়ালিটিফুল আইটি সেন্টার থেকে করেন আর আমি চ্যালেঞ্জ করতে পারবো যে আপনারা যেটা নিচ্ছেন সেটা বাংলাদেশে হাই লেভেলে কোনো একটা কোয়ালিটি এই আইটি সেন্টারে এটাই দেয় তো 25,000 টাকা কোর্স ফি এর বাইরে আনুষঙ্গিক আরও অনেক রকমের খরচ আছে আপনার পিছনে কোর্স যদি কন্টিনিউ শেষ পর্যন্ত থাকেন তো প্রায় 50,000 টাকার মতো আপনার পিছনে খরচ আছে তাই এই যে 50,000 টাকার দায় কে নেবে বলেন 50,000 টাকার দায়টা কে নেবে যে সরকারের টাকাটা তো সরকারের না সরকারের টাকা তো হচ্ছে ওই যে গরিব ফ্যামিলির ছেলেটা যে আপনার কারণে জায়গা পায় নাই ওরও তো টাকা আছে ওই 50,000 টাকার মধ্যে সে ব্যাট দেয় না রাষ্ট্রকে ওই যে টাকাটা আপনি আপনার কারণে নষ্ট হচ্ছে এটা প্রশ্নটা কি মনে জাগে না কেন কল দিতে হবে আপনাকে আসার জন্য ক্লাস স্যার আমি তো গ্রামের বাড়িতে ছিলাম এই জন্য আপনি যখন ইন্টারভিউ নিচ্ছি আপনি তখন বলে দিতেন যে স্যার আমার এই প্রবলেম আমি এখন পারবো না আমি পরের বেচ থেকে বলি না স্যার এখন আমি ক্লাসে জয়েন করলে আগের ক্লাসগুলো তো পাই নাই তো আগের ক্লাসগুলোর জন্য আপনার যদি ইচ্ছাটা যদি একান্ত থাকতো মানে আমি করবো একনিষ্ঠ যদি ইচ্ছা থাকতো সেক্ষেত্রে আপনি ক্লাসের লিঙ্ক চাইতেন এসে স্যার আমার আগের ক্লাসগুলোর কোনো ব্যবস্থা আছে কিনা আমরা তোকে আগের ক্লাসগুলো আপলোড দিয়ে রাখছি 10টা পর্যন্ত তো 10টা ক্লাস যদি কেউ ঠিকভাবে করে এই পরেরগুলো কোনো বিষয় না আপনি ক্লাসের লিঙ্কটা নিয়ে নেবেন আপনি কি মেসেঞ্জার গ্রুপে আছেন মেসেঞ্জার গ্রুপে আছেন মেসেঞ্জার গ্রুপে বা থাকেন না থাকেন বা এখান থেকে কোনো একজনের সাথে কানেকশন হয়ে নেন ফেসবুকে এখানে অজয় আছে কাউসার ভাই আছে নোবেল আছে এই তিনজনের থেকে কারো কেউ একজনের সাথে কানেকশন হয়ে ফেসবুকে যুক্ত হন ফেসবুকে যুক্ত হয়ে আপনাদের ক্লাসের লিঙ্কগুলো নিয়ে নেন তাদের থেকে ক্লাস লিঙ্কটা নিয়ে ক্লাসগুলো কন্টিনিউ 10 দিন 10টা ক্লাস রাতের বেলা মনোযোগ দিয়ে চুপচাপ কেউ যেন না থাকে রুমে একা ক্লাসগুলো করবেন করে সাথে সাথে প্র্যাকটিস করবেন অথবা এমন সময় বসবেন যেন প্র্যাকটিস করতে পারেন 1 ঘন্টা যে ক্লাসটা দেখবেন সাথে সাথে যেন প্র্যাকটিস করতে পারেন একদিন পরে প্র্যাকটিস করবেন সেটা করলে হবে না এমন একটা সময় বসবেন ক্লাসের ডিউরেশন হবে কিন্তু অনেক লম্বা তো ওখানে আপনি টেনে দেখবেন কোন জায়গাটাতে কাজ দেখানো হচ্ছে পুরো জায়গাটাতে প্রথম 20-30 মিনিট অ্যাটেন্ডেন্সে চলে যায় তারপরে সেই 20 মিনিট টেনে দিবেন ঠিক যেখান থেকে আমি কাজ দেখানো শুরু করছি ওখান থেকে কাজগুলো ফলো করবেন তো টেনে দেখলে হয়তো আপনি 1 থেকে 1.5 ঘন্টা লাগবে পুরো বিষয়টা ক্লাসটা দেখতে 1-1.5 ঘন্টা ক্লাসটা দেখবেন এরপরে 1-1.5 ঘন্টা প্র্যাকটিস করবেন তারপরে গিয়ে পিসিটা ছাড়বেন একসাথে ক্লাস প্র্যাকটিস দুইটা করে উঠবেন এরপরের দিন বসবেন আবার সেবার একটা ক্লাস করবেন 10 দিনে এটা রিকভার করতে পারবেন তো আপনাকে 10 দিনে এক মাসের ক্লাস 10 দিনে রিকভার করতে হলে আপনারা কি পরিমাণ শ্রম দিতে হবে সেটা আপনি একটু হিসাব করে দিবেন আর হচ্ছে এখন থেকে প্রত্যেকদিন ক্লাসে থাকেন কেমন আচ্ছা স্যার ঠিক আছে হ্যাঁ স্যার কাজুরা বলেন
আজিজুল হাসান প্রথম দিনে ক্লাস করছিল, অনেক ফোন দিছে আর কি স্যার। জয়েন করতে বলেন। অফিস থেকে মনে ফোন দিছে, আমার কইতেছে যে আপনার বাসায় আইতাছি, আমার এই যে অ্যাডোবি সফটওয়্যার গুলো দিতে, অ্যাডোবি মানে ফটোশপ, এমন ফোন দিছে। তাহলে আমি 10টা ইয়া ওপেন করছি কি স্যার, এখানে লিখছে বিজনেস কার্ড, লেটার হেড, ইনভয়েস, ইনভলভ ডিজাইন। $10 কি কি দিচ্ছে? বিজনেস কার্ড দিচ্ছে, লেটার হেড দিচ্ছে, ইনভয়েস দিচ্ছে, এনভেলপ ডিজাইন দিচ্ছে। তারপরে স্ট্যান্ডার্ডে কি দিচ্ছে? স্ট্যান্ডার্ডে দিতেছে বিজনেস কার্ড और স্টেশনারি প্লাস सीएमवाई के कलर 300 डीपीआई, তারপরে প্রিন্ট রেডি, জেপিজি, পিএডি, পিডিএফ, ওটা লাগবে না, ফরম্যাট করতে হবে না, ফরম্যাট করতে হবে না, জাস্ট আইটেমগুলো পড়েন। বিজনেস কার্ডে স্টেশনারি দিচ্ছে শুধু। তারপরে প্রিমিয়ামে যান দেখি। প্রিমিয়াম হলো গিয়া $8, বিজনেস কার্ড স্টেশনারি ফুল প্যাক। পরে যে তো বেসিকে তো ফুল ফেক দিয়ে দিল, আবার স্ট্যান্ডার্ডে কম, ওর এটা তো এটা ঠিক নেই। 3 কনসেপ্ট, আচ্ছা কনসেপ্টটা ভালো করি। 3 কনসেপ্ট আর উপরে প্রথমটা বেসিকটা দেখি। বেসিকে যান তো, আমার এখানে লোডিং হচ্ছে না। স্যার 2 কনসেপ্ট। আর প্রিমিয়ামে কয়টা কনসেপ্ট দিচ্ছে? প্রিমিয়াম হলো গিয়া 3 কনসেপ্ট, স্ট্যান্ডার্ড 3 কনসেপ্ট। হ্যাঁ হ্যাঁ 3 কনসেপ্ট। আচ্ছা প্রিমিয়ামে বেসিকে কয় সাইড, ডাবল সাইড নাকি সিঙ্গেল সাইড, এটা দেখেন তো। বেসিকে বিজনেস কার্ড, লেটার হেড, মানে ডাবল সাইডের কথা বলে না আর কি, বিজনেস কার্ড লেখছে আর কি। আর আরেকটা কথা স্যার, হ্যাঁ ভাইয়া বলেন। আরেকটা দেখাবো। হ্যাঁ আরেকটা এইভাবে দেখেন সবগুলা, এবার কম্পেয়ার করে তো আপনি কম্পেয়ার করেন কত করে দিচ্ছে এভারেজ, সে কি দিচ্ছে। বিজনেস কার্ড আর লেটার হেড। আমার এখানে লোডিং হচ্ছে না, আমি দেখতেছি না, আমার এখানে লোডিং হচ্ছে না। আপনারা যারা দেখতেছেন একটু কথা বলেন ওনার সাথে। লোডিং হলে তো আমি কথা বলতাম। আমার এখানে প্রথম পৃষ্ঠায় পড়ে আছে, আমি এখনো ওই যে ব্লু কালারের যে থাম্বনেইলটা। অজয় একটু হেল্প করেন এই বিষয়টা, এটা কম্পেয়ার করে দেন তো একটু, আমি দেখতেছি না, এখনো নীল কালারটার উপরে পড়ে আছি। এটা ভাই এখানে লেখছে বিজনেস কার্ড আর লেটার হেড বেসিকের মধ্যে, আর এটার মধ্যে লেখছে বিজনেস কার্ড প্লাস লেটার হেড প্লাস ইনভলভ, তারপরে কমপ্লিট স্টেশনারি। আর প্রিমিয়াম হলো বিজনেস কার্ড প্লাস কমপ্লিট স্টেশনারি প্লাস লোগো। এটা না আপনি স্ট্যান্ডার্ড, এটা আপনি প্রিমিয়াম ব্যবহার করেন। এটা স্ট্যান্ডার্ড, এটা স্ট্যান্ডার্ড আপনি প্রিমিয়াম দিবেন, আপনার সাথে লোগো দিতেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর বাকি তো সব সব থেকে স্ট্যান্ডার্ডটা উঠে নেন। বিজনেস কার্ড, লেটার হেড, এনভেলপ, কমপ্লিট স্টেশনারি, কমপ্লিট স্টেশনারি ওনার এতে প্রিমিয়ামে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ প্রিমিয়াম, এটা উঠে নেন, এটা প্রিমিয়াম। হ্যাঁ এটা বিজনেস কার্ড ডাবল স্যার লিখে দিটা, ডাবল সাইড বিজনেস কার্ড নাকি? ডাবল সাইড, এটা বিজনেস কার্ড তো বুঝবো ডাবল সাইড। এটা এখানে দেন, দিতে পারেন ডাবল সাইড দিলে এটা অ্যাট্রাকটিভ হয়। এটা দিলে একটা দেন মানে এখানে ডাবল সাইড টাইপ করে দেন। আচ্ছা আগে 3টা ঘর আপনি এটা ফেস্ট করেন, 3টা ঘরে এটা আলাদা আলাদা ফেস্ট করেন। একই বিষয়টা 3টা ঘরে ফেস্ট করেন, একই বিষয়টা 3টা ঘরেই দেন, পুরো বিষয়টা পুরো। আবার কপি করতেছেন কেন? এটা তো কপি করা আছে হাতে, জানেন না একটা বিষয় কপি করলে এটা থাকে আনলিমিটেড, কাট করলে একবার। স্যার এখন ডাবল সাইড দিয়ে দিন। এখানে আপনি দিবেন হচ্ছে হ্যাঁ ডাবল সাইড বিজনেস কার্ড, আর দিবেন হচ্ছে লেটার হেড, দুটেই। ডাবল সাইড বিজনেস কার্ড সাইড, ডাবল সাইড বিজনেস কার্ড, তারপরে যে লেটার হেড প্লাস ওই যে এনভেলপ, তারপরে আরো স্যার আমি তো মনে করেন যে ওই যে এই ইয়ার দিছিলাম, ফোল্ডার দিছিলাম, এগুলো লিখে দেবো স্যার। ফোল্ডার, তারপরে লোক ইয়া আরেকটা মোবাইল, ইয়া যে স্মার্ট মানে মোবাইলের একটা ইয়া দিছিলাম। আর এগুলোই থাকবে নাকি ডাবল সাইড বিজনেস কার্ড? হ্যালো, এটা কত, এটা প্রাইস কত দিবেন বেসিকের? বেসিকে এখানে 10 থেকে শুরু হবে, 10 থেকে। এটার মধ্যে এনভেলপ, স্ট্যান্ডার্ডে শুধু এনভেলপটা অ্যাড করবেন। আর এই প্রথমটা থেকে কমপ্লিট এটা কেটে দেন, কমপ্লিট স্টেশনারি এটা কাটেন, আর এনভেলপটা কাটেন প্রথমটা থেকে। ডাবল সাইজ বিজনেস কার্ড আর থাকবে শুধু লেটার হেড, এই দুটো বিষয় থাকবে। ডাবল সাইজ বিজনেস কার্ড আর লেটার হেড। হ্যাঁ আর এটার সাথে ওয়েট এটার সাথে কিছু একটা অ্যাড করেন, প্লাস এনভেলপটা দিয়ে দেন। এনভেলপটা তো ডিজাইন করা লাগে না, এটা ফ্রিতে পাওয়া যায়।
এটা দিয়ে দেন। এটার সাথে আরেকটু কি 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 আইটেম আছে এটার সাথে আরেকটা বিষয় অ্যাড করেন, ডাবল সাইড বিজনেস কার্ড। হ্যাঁ ফোল্ডার এখানে এনভেলপ দিয়ে দেন, এনভেলপ। ফোল্ডার মিন ওই যে আছে ওই যে বিভিন্ন ফাইল টাইপ রাখে এই ফোল্ডার গুলো আছে না, এটা ডিজাইন দেয়। দেন এখানে ফোল্ডার দিতে পারেন, তাহলে এখানে ফোল্ডার দিন, তাহলে এখানে এনভেলপ দেন। ফোল্ডারটা আমি বুঝি নাই, এটা কি কি ছিল এটা? তাহলে ভাই কোন ফোল্ডার কি? হ্যাঁ স্টিকার গুলো। ফোল্ডার লাগে স্যার ওই যে বিভিন্ন কাগজপত্র রাখে না। হ্যাঁ আচ্ছা ওই ফোল্ডার না। আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি। তো এখানে ফোল্ডার দেন, হ্যাঁ এখানে ফোল্ডার দিতে পারেন। তারপরে ঘরে দিবেন হচ্ছে এটা এটুকুই, এটা এখানে আর কিছু দেওয়া হবে না। এরপরে ফোল্ডার ডিজাইন দিতে পারেন, ফোল্ডার ডিজাইন। হ্যাঁ ফোল্ডারের স্পেস ডিজাইন। এরপরে ঘরে দিবেন হচ্ছে ফোল্ডার প্লাস এনভেলপ থাকবে এটার মধ্যে, কমপ্লিটলি এটা কেটে দিবেন। আর বাকিটার মধ্যে দিবেন হচ্ছে এটা আমি কমপ্লিট করে দিই দাদা। হ্যাঁ এটার মধ্যে অবশ্যই কেটে দিবেন, কমপ্লিটলি এটা কেটে দিবেন। তাহলে ইনভলভ দিতাম। হ্যাঁ এটার মধ্যে ফোল্ডার আর এনভেলপ দুটো অ্যাড হবে। বিজনেস কার্ড থাকবে, লেটার হেড থাকবে, ফোল্ডার এনভেলপ থাকবে, আর পরেরটার মধ্যে থাকবে হচ্ছে বিজনেস কার্ড। এখানে বিজনেস কার্ড রাখবেন, লেটার হেড রাখবেন, আলাদা করে প্লাসে রাখবেন হচ্ছে অ্যালবাম কভার লিখে এরপর কমপ্লিটলি স্টেশনারি এটা দিবেন। স্যার ফোল্ডার দিতাম একটা। প্রথমটার মধ্যে কথা শুনবেন আগে। প্রথমটার মধ্যে থাকবে বিজনেস কার্ড, লেটার হেড, ফোল্ডার। দ্বিতীয়টার মধ্যে থাকবে বিজনেস কার্ড, লেটার হেড, ফোল্ডার, এনভেলপ, এটুকুই। হ্যাঁ 3 নম্বরটার মধ্যে থাকবে হচ্ছে বিজনেস কার্ড, লেটার হেড, অ্যালবাম কভার এন্ড কমপ্লিট স্টেশনারি ডিজাইন। অ্যালবাম কভার। হ্যাঁ অ্যালবাম কভার মানে হচ্ছে যে সিডি যে এটা হয়, সিডির উপরে বা সিডি বা বিভিন্ন অ্যালবামের যে ডিজাইনটা হয় ওই অ্যালবাম কভার। অ্যালবাম কভার দিতে পারেন, অথবা আপনি প্রথমটার মধ্যে ফোল্ডার না দিয়ে ক্লক ডিজাইন দিতে পারেন, অথবা লাস্টের মধ্যে ক্লক ডিজাইনটা দিতে পারেন। প্রিমিয়ামে বিজনেস কার্ড, লেটার হেড, অ্যালবাম কভার, ক্লক ডিজাইন অ্যান্ড কমপ্লিট স্টেশনারি। ক্লক মিন হচ্ছে ঘড়ি ডিজাইন। তো এটা তো অ্যাকচুয়ালি ডিজাইন তো একটাই, ঘুরে ফিরে আপনি জাস্ট মক আপ করবেন, একই ডিজাইনটাই তো। এখানে ক্লক, অ্যালবাম কভারের পরে যে প্লাস দিয়া ক্লক দিবেন, ক্লক ডিজাইন নাকি স্যার? অ্যালবাম কভার দেন আগে, অ্যালবাম কভার করেন আগে। দিছি ওই ক্লক। হ্যাঁ ক্লক ডিজাইন। স্যার এরপর হচ্ছে এন্ড দিবেন, স্পেস দিয়ে এন্ড দিবেন, আর একটা স্পেস দিয়া ব্র্যাকেটের ভিতরে কমপ্লিটলি স্টেশনারি ডিজাইন। স্টেশনারি এটুকু থাকবে, ডিজাইন লাগবে না। এন্ড কি মানে ইংরেজিতে লিখবো নাকি ওই যে একটা সিম্বল দিয়ে দেবো? সিম্বল দিতে পারেন এখানে। স্যার এখানে আর না স্যার, সিম্বল যদি দেন সেক্ষেত্রে আপনি দুইটা ব্র্যাকেট ফেলে দেন। সিম্বল দিলে আগে পিছনে যে দুইটা ব্র্যাকেট আছে ওটা ফেলে দেন। এখান থেকে আপনি ফোল্ডার কি দিবেন, এখানে ফোল্ডার আছে? ফোল্ডার নাই, এখানে এনভেলপটা উঠিয়ে দেন, এখান থেকে এনভেলপটা উঠিয়ে দেন। এনভেলপ উঠিয়ে দেন, এরপরে ক্লকটা রাখেন এখানে। এখানে থাকে বিজনেস কার্ড, লেটার হেড, অ্যালবাম কভার, ক্লক এন্ড কমপ্লিট স্টেশনারি। এন্ড কমপ্লিট স্টেশনারি ডিজাইন। স্টেশনারি ডিজাইন স্যার লয় না, ডিজাইন লাগবে না, স্টেশনারি পর্যন্ত দিলে হবে। এরপর নিচে প্রাইসিং গুলো করেন। স্যার ওই যে ফরম্যাট গুলো দেওয়া লাগবে না, যে কি কি ফাইল দিতে হবে? এখানে ফরম্যাটের মধ্যে কি কি আছে? রিভিশন দিবেন হচ্ছে প্রথমটার মধ্যে 5টা। প্রথমে ডে না ডে। হ্যাঁ স্যার ওই যে এখানের মধ্যে যে আমরা লিখছি এইটার মধ্যে কি ওই যে কি কি ফাইল দিমু এটা কি লেখা লাগবে স্যার? কোনটার মধ্যে? যে এখানের মধ্যে। এখানে তো আমি দেখতেছি না, আমার এখানে আসতেছে না, তো লোডিং হচ্ছে না। আপনি এরপরে তো ডে এগুলা এখন যেগুলো এডিট করছি এই এডিটের যে জায়গাগুলো আছে এগুলোর মধ্যে কি ওই যে পিএইচডি দিব? না 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 না, এখানে কোনো ফরম্যাট উল্লেখ করার প্রয়োজন নাই। আমরা তাহলে নিচে শো করবে, আমরা তো এখানে লিখবো, তো নিচের ক্যাটালগের মধ্যে শো লেখার পরে এই যে নিচে একটা টিক চিহ্ন দিয়ে কনসেপ্টগুলো দেখায়, সেখানে ফরম্যাটগুলো শো করবে। কনসেপ্ট ডেলিভারি টাইম 1 ডে 2 ডে
বেসিক গেমে তো 1 ডে। না 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 2 ডে 1 ডে 2 ডে। স্যার বুঝলাম না বেসিকের মধ্যে কি দিতাম স্যার? অ্যাকচুয়ালি বেসিকে আপনি 1 ডে রাখেন, দেখি হ্যাঁ 1 ডে রাখেন, 1 ডে এরপর একটা 2 ডে, আর স্ট্যান্ডার্ডে 1 ডে দুইটাই 1 ডে এরপর একটা লাস্ট একটা 2 ডে। টুডে। আর রিভিশন কি দিব স্যার? কত রিভিশন দিন? 5টা দিবেন, প্রথমটা 5টা দিবেন, এরপর ওগুলো আনলিমিটেড। আনলিমিটেড। আর ডিজাইন কনসেপ্ট স্যার 1 প্রথমটা বেসিকের মধ্যে কি দিব স্যার? কত দিব? প্রথমটার মধ্যে দিবেন 2 কনসেপ্ট, এরপরটার মধ্যে দিবেন 3 কনসেপ্ট, এরপরটাও 3 কনসেপ্ট। তারা কত কত দিছে? 4 কনসেপ্ট কোনটা আছে? কোনটার মধ্যে কি 4 কনসেপ্ট আছে? জি না স্যার। 3 পর্যন্ত না? স্ট্যান্ডার্ডে একটা তো কত? অন্যগুলো ফলো করেন তো, কয়টা করে কনসেপ্ট দিচ্ছে, বেসিকে কত দিচ্ছে? সবগুলোর মধ্যে 3, সবগুলোর মধ্যে স্ট্যান্ডার্ডে কত? স্ট্যান্ডার্ডে 1 স্ট্যান্ডার্ডে লগা 1 সরি স্ট্যান্ডার্ডে 1 প্রিমিয়াম হইলো গিয়া 1 হয় এর মধ্যে। আর আরেকটা আছে এই বেসিকে 2, তারপরে স্ট্যান্ডার্ডে 3, প্রিমিয়াম 3 স্যার। কনসেপ্ট কয়টা করে দিচ্ছে? বেসিকে কয়টা? বেসিকে 2 দেয় আর স্ট্যান্ডার্ডে 3, প্রিমিয়ামে 3।